बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना may yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu amma ba'd fa inna khairal hadisi kitabullah wa khairal hadi muhammadin sallallahu alaihi wasallam wa sharrul umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dalalah wa kullu dalalatin finnar. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে শেষ করছিলাম। চ্যাপ্টারটার নাম তো মানে স্টোরিগুলা যেগুলো আছে কোরআনের সেইগুলার ম্যাগনিফিসেন্স এই নিয়ে ছিল। আপনার তো সেখানে জু এবং খ্রিস্টান যারা তারা অনেক চেষ্টা করছে এই লাইনে অ্যাটাক করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘায়েল করার জন্য, স্পেশালি জুরা আর কি। মানে এসে একটা কিছু জিজ্ঞেস করতো, বলেন তো এটা সম্বন্ধে, তো উনি বলতে পারলেন কিনা বা জেনে দিতে বলতো, অথবা কখনো বলতো যে মানে টেস্ট করতো আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেমন জুলকারনাইন তাকে নিয়ে টেস্ট করছে বা ই করছে, এবং শেষ পর্যন্ত তারা ওই সব জায়গায় আটকাইতে পারেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছু জানতেন না, তাকে জানানো হয়েছে, আল্লাহ জানাইছেন তাকে অনেক অনেক কোশ্চেনের আনসার বা অনেক কিছু জেনে দিয়েছেন উনি, বা সেই হিসাবে তাদের জানতে চাওয়া অনুযায়ী আসছে, মানে ওয়াহি আসছে এবং সেইভাবে করছেন। তো সূরা ইউসুফের যে আয়াতটা আমরা লাস্টে পড়ছিলাম, আপনাদের মনে আছে নিশ্চয়ই, ইনডিড ইন দেয়ার স্টোরিজ দেয়ার ইজ আ লেসন ফর মেন অফ আন্ডারস্ট্যান্ডিং। এটা কোরআন একটা টিপিক্যাল স্টাইল, এই ম্যান অফ আন্ডারস্ট্যান্ডিং এটা বলাটা, যে আচ্ছা ইট মানে দ্য কোরআন is not a forged statement but a confirmation of Allah's existing books. এটা কোনো বানানোই না, যেটা যেটা ইহুদি খ্রিস্টানরা বলতে চায় বা বলছে। এবং মানে এটার একটা ওয়াইড একটা রেঞ্জ আর কি, মানে কত ধরনের কথা বলছে তারা, এগুলা শুনলে মানে উইয়ার্ড একটা লিমিট আছে আর কি। মানে আমি তো বলছি আপনাদের যে এমনকি আমার এক ইন্ডিয়ান হরিয়ানার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বলছে যে তাদের ব্রাহ্মণরা তাদের বলছে যে উনি ব্রাহ্মণ ছিলেন আসলে। তো ওনাকে রথে করে পাঠানো হয়েছিল কি মিশনে, উনি ব্রাহ্মণ ছিলেন বা ওই 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 অবতারদের কাছের মানুষ ছিলেন, যাই হোক, মানে রথে করে কোনো একটা মিশনে পাঠানো হয়েছিল, উনি বিদ্রোহ করে আর আসেন নাই, আরব দেশে একটা নতুন ধর্ম প্রচার করতে শুরু করে দিয়েছেন। এটা তাদেরকে বলছে তাদের ইরা, হরিয়ানায় বাড়ি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, হিন্দু। তা আমি তারে কইছিলাম যে আপনি বলছিলেন বোধহয়, যে আমি কইছিলাম যে এর চেয়ে তুমি বেটার করে তোমার খালাতো ভাই ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওইটা আমার কাছে বেশি গ্রহণযোগ্য মনে হতো তুমি যে স্টোরি বলতেছো তার চেয়ে। মানে তোমার খালাতো ভাই কোনো দিক দিয়ে ডিসটেন্ট হইতেও পারেন আর কি, কোনো হিসেব, মানে ধরেন মানুষের মানুষের সাথে সম্পর্ক থাকে, সেটার পসিবিলিটিটা যতটুক তার চেয়ে মানে সেটা অনেক বেশি মনে হইতো আমার কাছে, গ্রহণযোগ্য মনে হইতো। ফাইজলামি করে বলছিলাম আর। তো কত ধরনের স্টোরি যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, এই যে ফরজ কথাটা কেন বললেন আল্লাহ এখানে, মানে অনেকে মনে, ইভেন এখনকার নাস্তিকরা, কাফেররা, মুশরিকরা, বাংলাদেশি মুসলিম নামধারী নাস্তিকরা, তারা পর্যন্ত বাইর করে ফেলছে যে অ্যারিস্টটলের কাছ থেকে এটা নিছেন, অমুকের কাছ থেকে এটা নিছেন, ডেমোক্রেটাস আরো আরো কার কার কাছ থেকে কি কি নিছেন জানি, এগুলা সব করছে। তার মানে তার তার জীবন, মানে একজন ফিলোসফারের ধরেন বা একজনের কাজ করতে তো জীবন চলে যায়, তো ওনার কয়টা জীবন থাকা দরকার যদি ওইভাবে উনি কোরআন কম্পাইল করতেন বা জিনিসপত্র নিতেন আর কি। মানে কমন সেন্সও নাই, কমন সেন্সও ইউজ করে না এরা। যাই হোক, আপনাদেরকে আমি রিকমেন্ড করবো সবাইকে একটা একটা বইয়ের একটা একটা চ্যাপ্টার পড়তে। সবসময় আগেও বলছি, যারা আমাকে চিনেন তাদের, যারা জানেন যে আমি আগে বলছি এই কথাটা, একটা বইয়ের একটা চ্যাপ্টার হচ্ছে, বইটা হচ্ছে যে ক্যারেন আর্মস্ট্রং এর যে আছে আপনার সিরা আছে, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফ, ওইটার ইংলিশটা বেটার হয়, মানে বাংলাটা আমি দেখি নাই কেমন হয়েছে বাকি। তো এটার ইংলিশটাতে মোহাম্মদ অ্যানিমি একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারটা পুরাটাই হচ্ছে এই ধরনের জিনিস নিয়ে, যে কত গাল গপ্প, কত বড় বড় মানুষ তারা কত আজে বাজে গল্প লিখে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে, নোয়িং দ্যাট এটা মিথ্যা, নোয়িং দ্যাট এটা কোনোদিন সম্ভব না। যাই হোক, আমরা আগাই একটু। তো আল্লাহ বলতেছেন আর কি যে আগের এটা কোনো ফোর্জ না, আগের ইসের কনফার্মেশন, আগের কিতাবগুলোর সব কনফার্মেশন, এবং অ্যান্ড আদার স্ক্রিপচার, মানে বাইবেল আগের বই, অ্যান্ড আদার স্ক্রিপচার, মানে এখানে সরি ব্র্যাকেটে বলতেছেন তাওরাত, ইনজিল এবং আদার স্ক্রিপচার, মানে যেগুলোর নাম নেন নাই আল্লাহ বা নাম বলেন নাই সেগুলাও, অ্যান্ড ডিটেল এক্সপ্লেনেশন অফ এভরিথিং অ্যান্ড এ গাইড অ্যান্ড এ মার্সি ফর
দ্য পিপল হু বিলিভ, যারা বিশ্বাস করে তাদের জন্য হিদায়া বা হুদা এবং আপনার মার্সি, আল্লাহর করুণা। এটা ছিল সূরা ইউসুফের 111 নম্বর আয়াত। এরপরে বললাম যে তারা অনেক চেষ্টা করছে আল্লাহ রাসূলকে আটকাইতে, স্টোরি জিজ্ঞেস করে করে। আচ্ছা, তো এটার কথা সূরা ইসে বললেন, সূরা কাহফের 83 নম্বর আয়াতে বললেন, এন্ড দে আস্ক ইউ অ্যাবাউট যুলকারনাইন। এই যে এন্ড দে আস্ক ইউ, এটা মানে ওরা এসে জিজ্ঞেস করছে আর কি, বা বলেন তো এটা সম্বন্ধে কি। তো এরপরে আসছে যে এই স্টোরি, যে গল্পগুলা, আর কোনো ভালো ল্যাঙ্গুয়েজ নাই দেখে আমরা গল্প বলি, কখন কাহিনী বলতেছি, কিন্তু এটা আমাদের আকীদার অবিচ্ছেদ্য অংশ যে প্রত্যেকটা স্টোরি আক্ষরিক অর্থে সত্য, মানে আক্ষরিক অর্থে সত্য এবং আক্ষরিক অর্থে সত্য কথা বলা হয়েছে। মানে এখানে কোনো নাই, মানে জাস্ট মিসাল যেগুলা যেগুলা আপনার উদাহরণ দেওয়া, অ্যানালজি দেওয়া, সেগুলো তো আলাদা একটা ব্যাপার, কিন্তু স্টোরিগুলা আক্ষরিক অর্থে সত্য। মানে 309 বছর ঘুমাইছিল, বা 300 বছর, ইসের 300 বছর, ইংরেজি 300 বছর, আরবি 309 বছর ঘুমাইছিল, 309 বছর ঘুমাইছিল। এটা আক্ষরিক অর্থে সত্য আর কি, এখানে কোনো নাই, কোনো রূপক কিছু না, বা এলিগরি না, এরকম কোন ব্যাপার না। আচ্ছা, তারপরে আপনার এখন একটা আয়াত আসতেছে, সেটা হচ্ছে সূরা ইউসুফেরই 3 নম্বর আয়াত। We relate unto you the best of stories through our revelation unto you. ওয়াহির মাধ্যমে আমি তোমাকে তোমার তোমার কাছে, মানে তোমাকে বলতেছি, বা তোমাকে আল্লাহ বলতেছেন, আমরা তোমাকে বলে দিচ্ছি, তোমাকে জানাচ্ছি, জানান দিচ্ছি, of this Quran and before this, এবং এর আগে, that is before coming of divine inspiration to you, মানে তোমার কাছে ওয়াহি নাজিল হওয়ার আগে, you were among those who knew nothing about it, তুমি তাদের অন্তর্ভুক্ত ছিলা যারা এই সম্বন্ধে কিছুই জানতো না। এইসব গল্প আর আপনারা জানেন যে তারা তাদের তাদের খুবই ছিল, হীনমন্যতা ছিল যে ইহুদিরা, খ্রিস্টানরা, তাদের কাছে কিতাব আছে, তারা অনেক কিছু জানে, স্পেশালি মদিনা বেসড ইহুদি যারা, তারা তো এটা বলে নিজেদেরকে আলাদা এলিভেটেড করতো, এবং যারা মুশরিক ছিল মদিনার, তাদেরকে খুবই ছোট জ্ঞান করতো, এবং তাদের উপরে ছড়ি ঘুরাইতো, সোজা কথা। আচ্ছা, এরপরের পয়েন্টটা হচ্ছে, এটা এই পয়েন্টটা ছিল যে এটা, এই অংশটা কি ছিল আমাদের, যে উদাহরণ অথবা ম্যাগনিফিসেন্স ইন দ্য কোরআনের স্টোরি ছিল, ম্যাগনিফিসেন্সের উদাহরণ বা ক্ষেত্র সেগুলা ছিল। এক নম্বর ছিল যে কেন কেন এগুলাই, বা কি জন্য কি জন্য এগুলা ম্যাগনিফিসেন্ট, বা ম্যাগনিফিসেন্স আছে এদের কেন। একটা হলো যে ডিভাইন সোর্সটা ডিভাইন, আরটা হচ্ছে their exact correspondence with the actually what actually corresponds with what actually took place historically, ইতিহাসে কি ঘটছে সেটার সাথে করসপন্ডেন্স। এবং তারপরটা হচ্ছে মেনশনিং দ্য কি পার্টস অফ স্টোরিজ। আচ্ছা, এটা 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 এই এই অংশে, আচ্ছা এইখানে ছোট্ট একটু বলে নেই, the exact correspondence with what actually took place historically, এখানে বললেন যা পড়লাম বললেনই, তারপরেও বলতেছি যে ইসলামের উপর অ্যাটাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছে তা না, তারপরেও কিন্তু একটা খুব ফেমাস আছে, অনেকেই জানেন যারা কোরআনে পড়াশোনা করেন, তারা জানেন যে এই যে হামান বলে যে ক্যারেক্টারটা আছে কোরআনে, ফেরাউনের সাথে আছে, ফেরাউনের সাথে নাম আসছে, আর এইটা এই নামটা ইউজুয়ালি ইজিপশিয়ান নাম না, ইউজুয়াল নাম না, ইজিপশিয়ান নামগুলো একটা ধাঁচ আছে, তো তখনকার এই নামগুলো যেগুলো পাওয়া যায় সেটা না। এবং খ্রিস্টান পাদ্রী সহ অনেকেই, এবং খ্রিস্টান ওয়ার্ল্ড ইন জেনারেল, তারা বলতো যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুলায় ফেলছেন। এটা অ্যাকচুয়ালি একটা পারস্য ইসে পাওয়া যায় একজনের নাম, এই নামে হামান, যেটা সম্ভবত হুমায়ুনের সাথে, হুমায়ুনটা একটা ফার্সি নাম, হুমায়ুনের সাথে যায়, বা হুমায়ুনের সাথে একটু এদিক সেদিক হয়ে হামান একটা নাম ছিল। তো তারা বলতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গুলায় ফেলছেন, গুলায় ফেলে এটা ওই পারস্যেরটা মিশরের রেফারেন্সে চলে আসছে আর কি। অর্থাৎ এখানে এই সমস্ত কথাগুলা অ্যাকনোলেজ করা মানে হচ্ছে আপনি আসলে ঈমান হারায় ফেললেন। এই কথাগুলো অ্যাকনোলেজ করা মানে কি, অনেক কটা ইমপ্লিকেশন চলে আসছে। প্রথমত হলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে লিখছেন কোরআন,
দ্বিতীয়ত হচ্ছে যে এখান থেকে বিটস এন্ড পিসেস নিতে গিয়ে উনি গুলায় ফেলছেন, পার্সিয়ান ক্যারেক্টারটা মিশরি ক্যারেক্টার ভিতরে ঢুকাই দিয়েছে। মানে কত কত বাজে একটা কথা, মানে কত খারাপ একটা ইমপ্লিকেশন। তো এটা আপনারা জানেন যে ইসের এটা তো আমি আমার বইটইতে বোধহয় লিখছি, বা আপনারা অনেকেই জানেন হয়তো, যে ওই পিরামিডের গায়ের ওই ইগুলা ডিকোড করার পরে যে লেখাগুলা ছিল, সাংকেতিক লেখা ছিল, ওইগুলা ডিকোড করার পরে দেখা গেছে যে হামানের নামটা ওইখানে আসছে, এবং হামান একটা ইজিপশিয়ান ক্যারেক্টার। এইভাবে আর কি, মানে এক্সাক্ট এই যে যে কথাটা বললেন, এই কথাটা শুনতে কেমন যেমনই লাগুক, দেয়ার করসপন্ডেন্স উইথ হোয়াট অ্যাকচুয়ালি টুক প্লেস হিস্টোরিক্যালি। হামান মানে ঐতিহাসিক ক্যারেক্টার ছিল এবং ইজিপশিয়ান ছিল, এবং পারস্য কোন হামান থাকতে পারে, আমি সেটা 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 এখানে ধর্তব্যের ভিতরে আসতেছে না। কিন্তু এইভাবে যখন তারা অ্যাটাক করছে, অনেক সময় যা উইক ইমানের মুসলিমরা সেটাতে কনসিড করে, যেটাকে বলে, মানে সেটার কাছে সেটা মেনে নিছে বা হার মানছে সেটার কাছে। যেমন আকবর এস আহমেদ একজন, উনি আপনার ইউকে তে থাকেন, ইসলামের উপর লেখালেখি করেন, আমি ওনার বই পড়ছি। তো ওনার এই কথাটা ওনার বইয়ে না, আরেকজন কাফের, ইসলাম বিদ্বেষী কাফের, অ্যান্ড্রু রিপেন্ট তার নাম। তো সে ইসলাম নিয়ে লেখালেখিতে বলতেছে যে এরকম কিছু জিনিস আছে যেগুলোর কোনো আনসার নাই বলে, এটা এই প্রসঙ্গটা করতেছে। এটা বেশ আগের কথা, মানে এটা মানে এটা আবিষ্কার হওয়ার আগের কথা। তো এটা এই প্রশ্ন বা এই অ্যাটাকের আনসারে আকবর এস আহমেদ লিখছেন যে আল্লাহ হয়তো ইচ্ছা করে এটা এভাবে রেখে দিচ্ছেন ভুল, যাতে মানুষকে টেস্ট করতে, যে মানুষের কিছু একটা বলছেন আর কি, মানে অ্যাপোলজিটিক কোন একটা কিছু বলা। তো এটা খুব একটা রং লাইন, আমরা বুঝতে না পারি। আমরা অলওয়েজই বলি মানে মুজমাল বলে একটা কথা বলি না আমরা, মানে যা এখন জানি সেটার উপর তো ইমান আনছি, যেটা জানি না যখন জানবো তখন, মানে যখন আমার ধরেন একটা কিছু আমি জানি না যে এটা ইমানের একটা অংশ বা ইমানের একটা ব্যাপার বা আকীদার একটা পয়েন্ট, আমি জানি না, অনেক কিছু জানি না, আমরা জানতে নাও পারি। আমরা 105টা পয়েন্ট আছে আকীদা, আল আকীদাত তাহাবিয়াতে, 105টা পয়েন্ট তো আমরা সবাই জানি না, বা মুখস্থ নাই আমাদের, বা মনে নাই। কিন্তু আমরা আমরা কিভাবে ইমান আনবো? যে জানি তার তার উপর তো সম্পূর্ণ ইমান আনলাম, ভবিষ্যতে যেটা জানবো যে পার্ট অফ ইসলামী আকীদা, সেটার উপরও বুঝি না বুঝি, জানি না জানি, সেটার উপরে ইমান আনবো। এটার জন্য আমি প্রিপেয়ার্ড ইমান আনার জন্য। এইভাবে আর কি, নিঃশর্ত ইমান আনা যেটাকে বলে, যেটা সবকিছু আমার বুঝে আসবে এমন কোনো কথা নাই। ওমর রাদিয়াল্লাহু আনহুর ফেমাস দেখছেন না, শুনছেন না, কোন একটা কোরআনের কোন একটা আয়াত পড়ে একটা 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 বুঝেন নাই, উনি বুঝেন নাই বা বুঝতে পারতেছিলেন না, তারপর নিজে নিজেকে বলতেছেন যে তো ওমর তুমি সবকিছু বুঝতে হবে এমন কোনো কথা নাই, তুমি সবকিছু বুঝে ফেলবা বা জানে ফেলবা এমন কোনো কথা নাই। তো এরকম এইভাবেই নিবো আমরা আর কি। যাই হোক, 3 নম্বরটা হচ্ছে মেনশনিং দ্য কি পার্টস অফ দ্য স্টোরিজ অফ দ্য কোরআন আর নট অলওয়েজ মেনশন ইন দেয়ার এন্টায়ারিটি। আপনারা জানেন সূরা ইউসুফ ছাড়া, সূরা ইউসুফের এক্সেপশন ছাড়া, কোরআনিক ফেনোমেনন বইটার কথা বলছিলাম, যাদের সুযোগ আছে পড়ে দেখেন, সূরা ইউসুফের এক্সেপশন ছাড়া কোরআনে কিন্তু কোথাও কন্টিনিউয়াস নারেশন নাই। অর্থাৎ একটা স্টোরি শুরু হইলো, যেভাবে স্টোরি বলা হয়, গল্প বলা হয়, যেভাবে যে ছোট থেকে বড় হইতেছে একজন, তার লাইফের সব ঘটনাগুলা, এবং একটা ধারাবাহিকতা, শুধুমাত্র এক্সেপশন হচ্ছে সূরা ইউসুফ, 12 নম্বর সূরা। তো এটা বলতেছেন যে এন্টায়ারিটিতে নাই, বিটস এন্ড পিসেস আছে, এখানে একটু আছে ওইখানে একটু আছে, যেখানে যেটা বললে বলার দরকার। যেমন এখানে উদাহরণ দিচ্ছেন, দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অফ অ্যাডাম, আদম আলাইহিস সালামের যে স্টোরি, মেনশনড ইন ওয়ান পার্ট অফ দ্য কোরআন, ইটস মিডল এলসওয়্যার এন্ড ইটস এন্ডিং এলসওয়্যার। মানে এক একটা চ্যাপ্টার আলাদা আলাদা জায়গায়। হ্যাঁ, এই যে এটা এটা একটু ইচ্ছা করে করা হয়েছে, যেখানে যেটুকু জানা রেলিভেন্ট বা যেখানে যেটা প্রাসঙ্গিক সেটুকুই বলা হয়েছে। When an entire story is relevant and full of lessons, such as the case regarding the story of Yusuf, Allah relates it in its entirety. যখন দরকার তখন entirety. At other times, Allah relates only that part of the story that has to do with a messenger's duty to convey his message, as his case with the Quranic stories of Noah, Hud. In short, what part of a story Allah relates in Noble Quran depends on the morals and lessons he wants to impart in a given set of verses. এই কথাটাই আমি বললাম আর কি, অন্যভাবে বললাম, আমি আমার ভাষায় বললাম যে যে জায়গায় যেটা আপনাকে শিক্ষা দিতে চান এবং সেটার জন্য যেটুকু রিলেভেন্ট সেটুক বললেন। যে যে ধরেন মানুষ নিজেকে ইলা দাবি করে না, এই ঘটনা ফেরাউনের কিন্তু সবখানে আসে নাই, যতখানে ফেরাউন মেনশন করা হয়েছে সবখানে কিন্তু এটা আসে নাই, মানে লিমিটেড জায়গায় আসছে। যে সে বলল যে তোমরা যে ওই মুসার আল্লাহর কাছে উপর ঈমান আনলা, তোমরা কি আমাকে জিজ্ঞেস করছিলা?
এবং আমি তো তোমাদের ইলা বা আমি তো তোমাদেরই, তো এই জিনিসগুলো আর কি, যে যেখানে যেটুকু দরকার সেটুকু মেনশন করছেন। এবং এই স্টাইলটা নিয়ে অনেক কথা আছে, কোরআনের এই লিটারারি স্টাইল নিয়ে অনেক গবেষণা হয়েছে, অনেক কথা হয়েছে, এবং শেষ পর্যন্ত তারা করছেন যে এটা এটা ইটসেলফ ইউনিক, এবং এটার ভিতরে মানে যে কোনো একটা অংশ কোরআনের, ধরেন আপনি জাস্ট একটা পেজ উল্টাইলেন, উল্টায় একটা অংশ পড়লেও আপনি জিনিসগুলো এমন ভাবে করা আছে যে আপনার মোটামুটি ভাবে একটা আইডিয়া হবে হোয়াট কোরআন কি সম্বন্ধে কথা বলতেছে। তো যাই হোক, এটা নিয়ে অন্য অন্য কথা আছে, আমার একটু আমি একটু পড়াশোনা করছি এটা নিয়ে। এটা নিয়ে এই এই পার্টিকুলার কোরআনিক লিটারারি স্টাইলটা নিয়ে একটা করছেন জিয়াউদ্দিন সর্দার, ওনার নাম আগেও বলছি, পোস্ট মডার্নিজম অ্যান্ড দ্য আদার। এই বইটাতে উনি এটা নিয়ে আলাপ করছেন, এই কোরআনিক স্টাইলটা নিয়ে। মানে খুবই অভিভূত হয়ে অনেকে এটা নিয়ে লেখালেখি করছেন। তখন উনি বলছেন বেটার লেট দেন নেভার। যাক, মানে মানুষ যে বুঝলো এটার যে মাহাত্ম্য কি, বা কোরআনিক স্টাইলটা যে ইউনিক, বা এটা যে কত মানে এই যে কাজের জন্য কোরআন নাজিল হয়েছে সেই কাজের জন্য কত কোরআন আসলে আমাদের মাথায়, এক একজনের মাথায় এক একটা জিনিস প্রিসেট থাকে। অনেক সময় কেউ ইতিহাসের বই মনে করি, আমি কিন্তু বারবার বলতেছি, এবার এখানেও বলবেন বারবার, যে এটা ইতিহাসের বই না, এটা সায়েন্সের বই না, এটা লিটারেচার না, এটা কবিতা না, এটা গদ্য না, এটা পদ্য না, কি এটা, এটা হেদায়া গ্রন্থ। এটা মনে রাখতে হবে সব সময়। সবকিছুর সাথে হয়তো কিছু একটা পাবেন, যে অনেক জায়গায় মনে হবে আরে এটা তো কবিতার মতো লাগতেছে, কিন্তু এটা কবিতা না। আর জায়গায় ওই মনে হচ্ছে যে গদ্য, জাস্ট একটা ন্যারেশন, সেটাও না। মানে আপনি যা ডিফাইন করতে, আল্লাহকে যেরকম আমরা ডিফাইন করতে পারি না, ঠিক কোরআনকে ওইভাবে মানে মানুষের লিটারারি যে স্টাইল আছে সেটা দিয়ে ডিফাইন করতে পারবেন না আপনি। আল্লাহকে আমরা কি বলি, মানে তৌহিদের যাত্রা শুরু হবে কোথা থেকে? তৌহিদের প্রথম স্টেপ হচ্ছে আর কিছুই আল্লাহর মতো না। আল্লাহকে একদিকে রাখবেন, আর সারা মহাবিশ্বে যা কিছু এক্সিস্ট করে সব আরেক দিকে। আল্লাহ ইজ দ্য আদারনেস অফ দ্যাট। সবকিছু যেটার দিকে তাকাবেন আল্লাহ সেটা না, সেটার আদারনেস, মানে তার বাইরের জিনিস, তার তার চেয়ে ডিফারেন্ট জিনিস, তার চেয়ে ডিফারেন্ট সত্তা, সরি জিনিস বলতেছি না, মাফ করবেন, জিনিস কথাটা ওইভাবে বলা উচিত না। তার চেয়ে ডিফারেন্ট আল্লাহ, তার চেয়ে ডিফারেন্ট সত্তা, তার চেয়ে ডিফারেন্ট এন্টিটি। এই তো কোরআনের ব্যাপারে অনেকটা তাই। কোরআন সম্বন্ধে মানে এইভাবে ডিফাইন করা, মানে যদি আপনি এইভাবে ডিফাইন করতে চান তাহলে ডিফাইন করা খুব মুশকিল। আল্লাহর স্পিচ এবং মানুষের জন্য হিদায়াত। আচ্ছা, এরপরে বলতেছেন টেলিং দ্য সেম স্টোরি ইন ভ্যারাইটি অফ ওয়েজ অর ইন আদার ওয়ার্ডস রিপিটেশন। অনেক সময় এই মুসা এবং ফেরাউনের কত জায়গায় কতভাবে আছে। তো এখন এখন রিপিটেশনের কথাটা বলতেছে, যে মানুষের আসলে কনস্ট্যান্টলি মানুষকে মনে করায় দিতে হয়। দেখেন আমরা তো 10 বছর বয়সে জানছি যে আল্লাহ আছেন, 10 বছর বয়সে জানছি যে নামাজ ফরজ, বা রোজা ফরজ, বা হজ ফরজ, বা জাকাত ফরজ, যাই যাই যা যেভাবে আছে আর কি, যেগুলো পিলার্স অফ ইসলাম, 10 বছর বয়সে তো আমরা শিখছি। কিন্তু কনস্ট্যান্টলি আমাদের মনে করায় দিতে দিতেও দেখেন আমাদের কত কিছু ছুটে যায়, এখন পর্যন্ত কত কিছু ছুটে যায়। ঠিক আছে, একটা হাদিস আমি শুনলাম, এই আমি আমার ছেলে দুইজনেই পয়লা শুনলাম, এটা সপ্তাহখানেক হয়। আমার ওয়াইফ এটা জানতেন, শুনছেন আর কি আগে, যে ওই রোজ ফেরেশতারা হন, আবির্ভূত হন, ওই সাদাকা করলো কি করলো না, আল্লাহর বান্দা সাদাকা করলে তাকে একভাবে সার্টিফাই করেন একজন, সাদাকা না করলে আরেকভাবে সার্টিফাই করেন। একটা পজিটিভ, একটা নেগেটিভ। নেগেটিভ মানে সে ধরে রাখছে, সে স্টিনজি, সেন্সটা এটা। তো এই এই হাদিসটা ধরেন আমি আমি নিজে 1 সপ্তাহ হয় ধরেন শুনছি, বা 10 দিন হয় শুনছি। আমার ছেলেকে বললাম, সেও কোনোদিন শুনে নাই। আমার ওয়াইফ শুনছেন আগে। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা হাদিস। এটা 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 যদি মানে এটা সহি হাদিস তো বটেই, মানে যে জানবে যে এটা সহি, সে কি করবে, ডেইলি 5 টাকা হইলেও সে আলাদা করে সাদাকা করার চেষ্টা করবে। 1 টাকাই করুক তবুও করবে সে, বিকজ সে ওই অন্য ক্যাটাগরিতে পড়তে চাবে না। সো এইভাবেই বলতে বলতে ধরেন একজন বলবে, একজন মানে না জিনিসটা, ধরেন যে হাদিসটা আমাকে জানাইছে, সে হয়তো আরো 100 জনকে বলছে, 100 বার বলছে, 101তম বারে আমি জানছি, বা আমার মাথায় ঢুকছে, এখন আমার মনে থাকবে, বা আমি আর অন্যদেরকে বলবো। কোরআনের ব্যাপারগুলো তাই, মানে একই স্টোরি বারবার বলার পেছনে এই কি, যে বারবার রিপিট করার ভিতরে আপনার ভিতরে যেন প্রথিত হয়ে যায়, আপনি যেন ওই যে ফাজাক্কির আছে না, ইসে কি নাম এটা, সূরা আল আলা, ওইখানে বলছেন না যে রিমেম্বার, রিমাইন্ড করে দাও, রিমাইন্ড করো ওদেরকে। এই যে রিমাইন্ড করা মানুষকে দিনের ব্যাপারে বলতেছে, দিনের ব্যাপারে বারবার একই কথা বলা, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এটাই বলতেছেন এখানে, ম্যান ইজ ইন ডায়ার নিড অফ কনস্ট্যান্ট রিপিটেশন এন্ড রিমাইন্ডার্স ইফ হি ওয়ান্টস টু রিমেইন স্টেডফাস্ট আপন দ্য ট্রুথ।
কনস্ট্যান্টলি তাকে রিমাইন্ড করার ব্যাপার আছে। আপনাদেরকে বলছিলাম যে ইনসান শব্দটার তিনটা সেন্স বিয়ার করে ইনসান। একটা হলো যে ভুলে যায়, ইনসান মানুষের যে নাম আর কি, মানুষকে যেভাবে ডাকা হয়। একটা হলো সে ভুলে যায়, একটা হলো সে তাড়াহুড়া করে সবকিছুতে, আরটা হচ্ছে সে একা থাকতে পারে না, মানে তাকে সঙ্গবদ্ধ, মানে একা বসবাস করতে পারে না, তাকে সঙ্গবদ্ধ বা অন্যদের সাথে বসবাস করতে হয়। এই একজন আলেমের লেকচার শুনতেছিলাম যে তিনটা মিনিং বিয়ার করে ইনসান শব্দটা। একটা হচ্ছে সে ভুলে যায়, তো এই ভুলে যায় থেকেই আসতেছে যে তাকে কনস্ট্যান্ট রিমাইন্ড করার দরকার আছে। সিন্স ওয়ান অফ দ্য aims of the Quran is to guide believers to remain steadfast upon the truth, Allah repeats various stories relating them in more than one part of the Quran. এবং এই জন্য আল্লাহ এই এই ইগুলাকে ডিফারেন্ট ডিফারেন্ট, যেমন সূরা কি বলে, এই যে কোরআন, এই কি শয়তান যে সিজদা করলো না কত জায়গায় আছে, বা আদমকে যেভাবে বানাইলেন কত জায়গায় আছে, বা ফেরাউনের সাথে মুসা আলাহিস সালামের ডায়লগ, এটা বিটস এন্ড পিসেস, হয়তো এখানে একটা অংশ আছে একভাবে, ওইখানে আরেকভাবে আছে। Without a doubt, the path of spiritual development is fraught with difficulties and temptations. One can follow the truth his entire life only to fall in the trap of sin and temptation during the later years of his life. এটা তো আল্লাহ, মানে আল্লাহ রাসূলের হাদিসেই আসছে যে সারা জীবন জান্নাতের কাজ কইরা এক বিগত দূরে থাকতে একটা খারাপ কাজ করলো, জাহান্নামী হয়ে গেল। সেই জন্যই ওই এক বিগত দূরেও তাকে মনে করার দরকার আছে যে এটা এরকম আর এটা ওইরকম, এটা এরকম না ওটা এরকম না। ঠিক আছে, আমরা এটা শেষ করলাম, আমরা এখন নেক্সট পার্টে যাচ্ছি। আরো আছে কথা, আমরা আর এখানে আর পড়লাম না, আমি মনে করি এনাফ হয়েছে। এখন হচ্ছে আপনার এরপরের যে অংশটা আমরা পড়বো সেটা হচ্ছে ম্যাগনিফিসেন্স অফ দ্য এইমস এন্ড পারপাস অফ দ্য কোরআন স্টোরিজ। এইমস এন্ড পারপাস, কি চাইছে, কি চায় স্টোরিগুলো আমাদের কাছে, কিছুটা আমাদের এই আলোচনার ভিতরে চলে আসছে, তারপর এটাকে আলাদা করে বলতেছেন আর কি। আমাদের এই স্টোরির ভিতরে আমরা এখন এতক্ষণ পর্যন্ত যা পড়ছি এর ভিতরে চলে আসছে কিছুটা। এটা দুইটা সেকশনে ছিল, একটা সেকশন ছিল যে ইনস্ট্যান্স অফ ম্যাগনিফিসেন্স ইন দ্য কোরআন স্টোরিজ, উদাহরণ অথবা ক্ষেত্র, যে যে ক্ষেত্রে বা যে 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 ইসে যে অবস্থায় হয়েছে সেটা। আর একটা হচ্ছে যে এই এখন যেটা পড়বো সেটা। আচ্ছা, কোরআনের স্টোরির পিছনে স্টোরি আমরা দেখবো যে বাইবেল, আপনার যদি ওল্ড টেস্টামেন্ট পড়ে থাকেন, বাইবেল পড়ে থাকেন বা দেখবেন অনেক সময় আপনার মনে হবে যে এটাকে আলোচনার দরকার ছিল বা এটাকে এই ছিল, এরকম মনে হতে পারে। তার কারণ হচ্ছে ওখানে অনেক মানুষের জিনিস ঢুকে গেছে। যেমন নজবিল্লাহ, কোন কোন নবীর মেয়ে তার লিনিয়েজ ধরে রাখার জন্য বাবাকে সিরিজ করছে এবং বিছানায় নিয়ে গেছে। নজবিল্লাহ বললাম আগে, এটা কি হয় কোনো নবীর চরিত্র হতে পারে? এটা না। এটা এই স্টোরিটা আপনি বাইবেলে পাবেন বা ওল্ড টেস্টামেন্টে পাবেন। এটা কিভাবে ঢুকছে? গল্প করতে গিয়ে ঢুকছে, গল্প ফর দ্য সেক অফ গল্প করতে গিয়ে ঢুকছে। আল্লাহ কিন্তু আমাদের এখানে কোনো গল্প বলতে বলেন নাই, গল্প ঘুম পাড়ানি গল্প বা আমাদের গল্প বলার জন্য এগুলো আগেই বলছি আমরা, যেটা কোনো স্টোরি বুক না, এটা হচ্ছে হেদায়ের বুক, বই, হেদায় গ্রন্থ। যে স্টোরিগুলা যখনই যেভাবে আসছে সেগুলা আসছে এবং মানে প্রয়োজনে আসছে, বা মিসাল যেগুলো আসছে ওগুলো প্রয়োজনে আসছে এবং ওইগুলার পারপাস আছে, কিন্তু গপ্প বলাটা কোনো পারপাস না। আচ্ছা, আর হচ্ছে যে আপনার শ্লীলতার কথা যদি বলি, কোরআনে তো মানে কোন রকম অশ্লীল জিনিসের রিসর্ট করা হয় নাই, মানে যেগুলা উইথ রেসপেক্ট টু বাইবেল বাই, ধরেন নর ও নারী বা হাজব্যান্ড এন্ড ওয়াইফ, তারা একে অপরের চাদর। ওয়ার্ল্ড ফুল অফ মিনিং, ওয়ার্ল্ড ফুল অফ মিনিং আছে এই কথার ভিতরে, কিন্তু জাস্ট এটা চাদর দিয়ে বলা হয়েছে। এটা নিয়ে এত কত রোজনে কত প্রোগ্রাম করে ফেলছে। ইয়াসির কাদের ওই পেড সিরিজ আছে, মানে পয়সা দিয়ে কোর্স করবেন আছে, বা আসবে ম্যারিটাল রিলেশনের উপরে আছে, ইসলামিক আদব বা ইসলামিক ম্যারিটাল রিলেশন কি বা কিরকম হবে ইত্যাদি। ঠিক আছে, সেটা অন্য কথা। আল্লাহর ল্যাঙ্গুয়েজ বা রাসূলের ল্যাঙ্গুয়েজ আপনি দেখেন, মানে কখনোই কিন্তু অশ্লীল কোনো নেই। মানে এটা আরেকটা বোঝার উপায় যে মানে পিউরিটি, কোরআনের পিউরিটির কথা আমি বলতেছি, অশ্লীলই নাই কোনো। এবং একটা মানে মানে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনকে কি বলা হয়েছে এখানে? টাচ করা বলা হয়েছে। ইফ ইউ টাচড ওমেন দেন ইউ ডু সো এন্ড সো, মানে এইভাবে পবিত্র হবা আর কি।
চিন্তা করছেন যে মানে কত কত মানে দূর দিয়ে এবং কত শ্লীলতার ভিতর দিয়ে একটা ই করেছে। আপনি আপনার 14 গোষ্ঠীর সামনে বসে কোরআন পড়তেছেন, তারা যদি আরবি বোঝেও আপনার কোনো ই নাই, মানে অস্বস্তি নাই কোনো, রাদার দেন এই মেয়ে চাইতেছে বাপের ই রাখতে, নবীর লিনিয়েজ ধরে রাখতে, এবং যা বললাম আর কি, যাই হোক। তো এখন আমরা আগাই একটু। এখানে বলতেছেন যে এটা তো এক্সপ্লেন সার্টেন হিস্টোরিক্যাল ইভেন্ট না, মানে এইটাই করা, এটা করানোর উদ্দেশ্য না। নর ইজ ইট মেয়ারলি দ্য আইডিয়া অফ এনলাইটিং আস অ্যাবাউট হাউ দ্য পিপল অফ পাস্ট নেশনস লিভড। এটা আবার হিস্ট্রির ব্যাপার। আমরা হরপ্পা মহেঞ্জোদারোর গল্প পড়ছি ছোটবেলায়, তারা কিভাবে কি করতো না করতো, এটাও আল্লাহর উদ্দেশ্য না। নর ইজ ইট মেয়ারলি টু কনসোল অর অ্যামিউজ আস, আমাদের অ্যামিউজমেন্ট বা আমাদেরকে মানে একে হলো আনন্দ দেওয়া, আর কনসোল মানে সান্ত্বনা দেওয়া, যে দেখো ওরা এরকম ছিল, তোমরা কত ভালো আছে, এরকমও কিছু না। ইনফ্যাক্ট উই ক্যানট কারেক্টলি অ্যাসার্ট দ্যাট দেয়ার ইজ ওয়ান ট্রু পারপাস বিহাইন্ড দ্য স্টোরিজ অফ দ্য কোরআন। মানে একটাই যে পারপাস আছে এমন কোনো কথা না, ভ্যারিয়াস পারপাস আছে। ফর দেয়ার আর, যেমন ধরেন কোথাও এটা আসছে যে একটা নেশনকে আল্লাহ এই জন্য ধ্বংস করে দিয়েছেন, তোমাদেরকে এখন করেন নাই। হ্যাঁ, আমরা যখন পড়ি যে বাংলাদেশে এখন কি চলতেছে, বাংলাদেশের মোরাল ই কোথায় গেছে, যে 60%, মোর দেন 60%, 67 বোধহয় টু বি প্রিসাইজ, অফ দ্য সেকেন্ডারি লেভেল স্টুডেন্টস হ্যাভ অলরেডি টেস্টেড লাইফ। তো এই এই জায়গায় বাংলাদেশের মোরালিটি যখন আমরা জানতেছি, আমাদেরকে এখন আল্লাহ ধ্বংস করেন নাই, আর হয়তো জাতিগতভাবে ওইভাবে একদম নিশ্চিহ্ন করে দিবেন না কাউকে। যখন ওইটা শোনাইতেছেন তখন আমাদের এটা মনে হইতেছে, এই যে বলতেছেন যে মানে টু কনসোল, অথবা টু টু রিমাইন্ড ইউ, অথবা আপনাকে বোঝাইতেছেন আপনার শুকরিয়া করার ব্যাপার আছে, যে এখনো আল্লাহ আপনাকে মানে চলতে ফিরতে দিতেছেন, ধ্বংস করেন নাই পুরাপুরি, ধ্বংস করার কাজগুলো আমরা সব করে ফেলছি অলরেডি। এইসব সব অনেক অনেক রকমের আসবে এখানে, অনেক রকমের এই জন্য বলতেছেন যে আমরা একটা সিঙ্গেল বলতে পারবো না যে এই এই জন্য এই স্টোরিটা হচ্ছে। ইচ অফ দেম রিভলভস অ্যারাউন্ড দ্য ওভারঅল গোল অফ ইনস্টিলিং পিপল উইথ ফেথ। কিন্তু সেন্ট্রাল ইস্যুটা কি? আপনার অন্তরে ইমান প্রথিত করা। নানাভাবে ইমান আসবে আপনার। ধরেন এই যে ইসের ফেরাউনের হামানের যে গল্পটা বললাম, আমি যেদিন প্রথম এটা মানে জানছি, আমার বুকটা তো প্রশস্ত হয়ে গেছে। তার আগে আমার তো আমি তো উত্তরটা জানি না, আসলে সত্যি কথা যে এটা আমি তো উত্তরটা জানি না, আমার অতটুকু ডিপ পড়াশোনাও নাই, আমি উত্তরটা জানি না, জানতাম না, বা অনেকেই জানতেন না তখন। ইসলামিক অ্যাওয়ারনেস বলে একটা সাইট আছে, এখনো আছে, সাইটটা ভালো কাজ করে, একটু চেঞ্জ হয়েছে আঙ্গিকটা, বাট এখনো আপনারা দেখতে পারেন ইসলামিক অ্যাওয়ারনেস। তো সেই ইটা আপনার সেই সেটটাতে দেখলাম যে তারা একদম ডিটেলস এটা আলোচনা করছে, তখন আমার বুকটা একদম প্রশস্ত হয়ে গেছে, আমার মনে আছে। আচ্ছা, তো যাই হোক আমরা একটু আগাই। তো বলতেছেন যে দ্য ওভারঅল গেল এটা, সিন্স গিভেন দ্য স্কোপ অফ দিস ওয়ার্ক, এইটার ইসের জন্য উনি পারলেন না, আই ক্যানট ডিসকাস ইচ পারপাস বিহাইন্ড দ্য স্টোরিজ অফ কোরআন, পারবেন না উনি, মানে যেহেতু বিয়ন্ড দ্য স্কোপ। আই উইল ব্রিফলি ডিসকাস দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান্স, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট গুলা উনি উল্লেখ করবেন। My aim here is to show the reader that the stories of the Quran were not chosen randomly. তার এইম হচ্ছে কি, উনি কি চাচ্ছেন আপনাকে শিখাইতে, আমাদেরকে শিখাইতে, যে র্যান্ডামলি মানে জাস্ট এখান থেকে ওইখান থেকে উঠায় নিয়ে আসা হয়েছে তা না, বাট ইনস্টেড ওয়ার চোজেন ফর রিজনস অফ গ্রেট ইম্পোর্ট। মানে অনেক চিন্তা করে চুজ করছেন, এবং কোনটুকু কোথায় বলবেন আল্লাহ এটাও চিন্তা করে এই করছেন, মানে চিন্তা বলতে মানে অনেক প্রজ্ঞা আছে এর পিছনে। সাচ এজ দোজ দ্যাট ফলোজ, এখন একটা একটা করে বলবেন যে কি আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, কি মানে এইমস গুলা কি, স্টোরি গুলা কেন বলতেছেন, পারপাস গুলা কি স্টোরি গুলার? এক নাম্বার হচ্ছে টু এস্টাবলিশ ওয়াননেস অফ আল্লাহ অ্যান্ড টু অর্ডার হিউম্যান বিইংস টু ওয়ার্শিপ হিম অ্যালোন। আপনাকে আমরা বলছি সৌদি বেস রিলিজিয়াস বই পত্র লেখা পড়া, তো এই কথাটা বারবার আসবে, এই কথাটা বারবার আসবে যে রিলিজিয়ান ইজ তাওহীদ, ইমান ইজ তাওহীদ, বিলিফ ইজ তাওহীদ, নলেজ ইজ তাওহীদ। তাওহীদ দিয়ে সবকিছু শুরু হইতে হবে, এরপরে অন্য কিছু। তো এখানেও শুরু করলেন এইভাবে যে আল্লাহর একত্বটা প্রতিষ্ঠা করা। বেশিরভাগ কোরআনের স্টোরি কথা বলতেছেন, গ্রেট ডিল টু ডু উইথ দ্য মিশনস অফ পাস্ট প্রফেটস অ্যান্ড মেসেঞ্জার্স, আগের নবী এবং রাসূলদের মিশন নিয়ে স্টোরিগুলা, বেশিরভাগ স্টোরি। এইচ অফ এর বাইরেও আছে, যেমন ধরেন সূরা কাহাফের স্টোরিটা তো আর কোনো নবী পয়গম্বরের স্টোরি না, এটা কয়েকজন ইয়াং ম্যান, তারা আল্লাহর ছিল,
আল্লাহর বান্দা ছিল এবং তারা তাওহীদের উপর নিজেদেরকে রাখতে চাইছিল, যারা শিরক করে, যারা পাপিষ্ঠ, তাদের থেকে বাঁচতে চাইছিল। এটা একটা স্টোরি, আলাদা রকমের স্টোরি। বাট বেশিরভাগই হচ্ছে যে নবী এবং রাসূল যারা, তারা আহ, তারা কিভাবে তাদের নিজেদের ইসেকে ডাকছেন, কম কয়ে বা তাদের আহালকে ডাকছেন টু ওয়ার্শিপ নান এক্সেপ্ট আল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে, উইদাউট অ্যাসোসিয়েটিং এনি পার্টনার উইথ দেম। আপনারা জানেন যে সমস্ত নবী রসুল তিনটা জিনিস নিয়ে কথা বলছেন: তাওহীদ, রিসালা, আখিরা। তাওহীদ নিয়ে কথা বলছেন, রিসালা তারা যে কন্টিনিউশন, একদম প্রথম থেকে নিয়ে একটা কন্টিনিউয়াস চেইনের একই কথা বলে যাচ্ছেন সবাইকে, বা তারা যে রসুল এটা প্রতিষ্ঠিত হওয়ার ব্যাপার আছে, কারণ তাদেরকে রসুল মানতেই চায় নাই তাদের কমিউনিটি, মোস্ট অফ দ্য কেসেসে তাদের কমিউনিটি তাদেরকে রসুল স্বীকার করে নাই, মিথ্যাবাদী হেন তেন বলছে। এবং আখিরা, এই তিনটা হচ্ছে সব নবীর বক্তব্যের সার কথা। যদি আমরা বলি যে তাওহীদ, রিসালা এবং আখিরা, এটা আমরা আগেও পড়ছি বা অন্যত্র পড়ছি, আমরা অন্য জায়গায় পড়ি। আচ্ছা, ইভেন দো দে অল হ্যাড দ্য সেম গোল, দে, ডিপেন্ডিং আপন দেয়ার সিচুয়েশন, relied on different approaches to invite their people to embrace Islam. আচ্ছা, জাস্ট প্রসঙ্গত মনে পড়লো, যিনি যে ভাই জিজ্ঞেস করছেন, ওই যে হাদিসের দলিলের কথা জিজ্ঞেস করছেন, এটা আমরা একটা প্রশ্ন করছিলাম ডক্টর সাইফুল্লাহকে, উনিও কনফার্ম করছেন এই হাদিসটা, উনি পড়ে শোনাইছেন হাদিসটা, বাট কিসের হাদিস সেটা বলেন না, এই জন্য আমার সময় লাগবে রেফারেন্স বের করতে। বাট আমরা মানে একজন মহিলার একটা প্রশ্ন তার কাছে পৌঁছায় দিয়েছিলাম। সেই মহিলা জানতে চাইছিলেন যে উনি সাদাকা ডেইলি করাটা উনি যেভাবে করতে চান বা উনি যার উদ্দেশ্যে করতে চান, ডেইলি করতে চাও, এখানে দিয়ে দিচ্ছেন একজন হাদিস খুঁজে বের করে, শামীম হাসান বোধে। তো উনি ডেইলি করতে চান সাদাকা, কিন্তু উপযুক্ত ক্ষেত্রটা ডেইলি বের করা মুশকিল। তাহলে কি উনি উনি এটাকে একটা আলাদা বাক্স বা ব্যাগে রাখতে পারবেন, যেখানে রাখলে আপনার আলাদা করে রাখবেন, ওয়াসিয়াত করে রাখবেন ফ্যামিলির সাথে, যে এটা সাদাকার পয়সা কেউ যেন টাচ না করে, এবং করে রাখবেন, কি বলে, এটার উপরে লিখে রাখবেন উনি, এবং যখনই সুযোগ পাবেন উনি দিয়ে দিবেন। এইটার উত্তরে সাইফুল্লাহ ভাই আবারও ওই হাদিসটা বললেন যে ডেইলি ফেরেশতারা এসে দেখে কে সাদাকা করছে কে করে নাই, এবং সেই ইটা বললেন আর কি, যে কি করবে ওই মহিলা সেটা বলে দিলেন। বললেন যে হ্যাঁ, যদি অপারগ হয়, ডেইলি দেওয়াটা যদি সম্ভব না হয় উপযুক্ত পাত্রে, তাহলে উনি আলাদা করে রাখতে পারেন, বাট এএসএপি দিয়ে দিবেন আর কি। এবং নিয়তটা যখন দেওয়ার, এবং উনি ত্যাগই করছেন, সুতরাং ওনার ব্যাপারেও ওই ওই এটা লেখা হবে যে উনি সাদাকা করছেন আর কি ডেইলি। এইটাই বললেন যে এটা আশা করা যায় যে ওনার ব্যাপারেও এটা লেখা হবে, কারণ উনি তো ওনার তরফ থেকে দিয়েই দিচ্ছেন। তবে এটা আলসেমি বশত যেন না হয়, এটা যেন হয় আপনার কি বলে, ওই অপারগ বা উপযুক্ত স্থান না পেয়ে রাখতেছেন, এরকমই যেন হয়। যাই হোক, আমরা আবার ফিরে আসি। মানে এইটার জন্যই আমি আসলে বলতেছিলাম যে এই যে ডিস্ট্রাকশনটা কিন্তু এই জন্য হইলো যে আমার ওই ইসের মাঝখানে ওটা সাই করে অ্যাপিয়ার করলো, যে এটা রেফারেন্স, এই জন্য কিন্তু এই মাঝখানে আমি আবার এইটাই বলি আমি, যে চেইন টানার মতো কাজ করে আর কি। আমরা যখন একটা হালাকার মাঝখানে আরেকটা কিছু নিয়ে আসি, জিনিসটা ঠিক, জিনিসটা ভালো, সবই ঠিক আছে, কিন্তু এটা চেইন টানার মতো কাজ করে। যে ওই ট্রেনে চেইন টানলে, আমি বলি অনেক সময় উদাহরণ দিই, যে চেইন টানলে কি হয়, ট্রেন 5 মিনিটের জন্য থামলো পাগাচং স্টেশনের পরে এক জায়গায়, কেউ একজন নামবে, তার বাড়ি এখানে, এখানে ট্রেন থামে না, সে একটা চেইন টেনে বসলো, 5 মিনিটের জন্য ট্রেন থামলো, গার্ড সাহেব দেখলো যে কি সব ঠিক আছে নাকি, ধরতে তো আর পারবে না কারে, আবার ট্রেন চলতে শুরু করলো, কিন্তু ডেস্টিনেশনে পৌঁছালো আধা ঘন্টা পরে, বিকজ ওই ডিসেলারেট করতে আর অ্যাক্সিলারেট করতে তার সময় চলে গেছে আধা ঘন্টা। আচ্ছা, আমাদের ওই যে মাঝখানে আবার আমার মাথায় জিনিসটা আসছে, আমি আবার বললাম এই এই আর কি ব্যাড এফেক্টটা এটা। ইভেন দো দে অল হ্যাড দ্য সেম গোল, সব সব ইসের একই গোল ছিল, কাদের, সব নবীদের একই গোল। দে, ডিপেন্ডিং আপন দেয়ার সিচুয়েশন, তাদের অবস্থা বুঝে তারা রিলাইড অন ডিফারেন্ট অ্যাপ্রোচেস টু ইনভাইট দেয়ার পিপল টু এমব্রেস ইসলাম। এক একজন এক একটা জিনিস দেখায় এক একটা জিনিসের দিকে ডাকছেন, তৌহিদের দিকে ডাকছেন, বা এক একটা ভাষায় এক একটা মিসাল দিয়ে এক একটা অবস্থা দিয়ে ডাকছেন, অথবা তাদের কৃতকর্মগুলোর ভিতরে তারা কি খারাপ কাজ করতেছে
তারা কি খারাপ কাজ করতেছে সেটার ই করে আপনার তারা কি খারাপ কাজ করতেছে সেগুলা তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখায় তাদেরকে ই করছেন, বেসিক্যালি তারা তাওহীদের দিকে ডাকছেন। আচ্ছা, এখন আমরা দেখি যে ফোকাস দেয়ার এফোর্টস টু ইনভাইট দেয়ার পিপল টু ওয়ার্শিপ, মানে তারপরেও সমস্ত স্টোরি যেগুলো দেখি সেখানে একটা জিনিস দেখবো যে তারা এক আল্লাহর দিকে ডাকছেন। সব নবীর মেসেজের কমনই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ অথবা তাওহীদ যেটা, and to convince them to turn away from all forms of polytheism and idolatry, যত ধরনের শিরক এবং যত ধরনের মূর্তি পূজা সবকিছু থেকে নিজেদেরকে গোটায় নেয়া ইসে আসছে, মানে আপনার কি বলে তাওহীদের উপর ফিরে আসতে ডাকছেন তারা। তো এরপরে বলতেছেন যে there are many proofs from the Quran which establish the fact that all prophets and messengers, সকল নবী এবং সকল রাসূল, invited their people to embrace Tawheed, সবাইকে ইনভাইট করছেন তাওহীদ নেওয়ার জন্য বা তাওহীদের উপর আসার জন্য। এরপরে একটা সিরিজ অফ ই দিচ্ছেন। এক নাম্বার হচ্ছে সূরা আল আনাম, 6 নম্বর সূরা 74 নম্বর আয়াত। এখানে বলতেছেন, রিমেম্বার when Ibrahim said to his father Azar, do you take idols as aliha, মানে gods প্লুরাল আর কি, তুমি কি এই মূর্তিদেরকে তোমার উপাস্য বা পেটিগড ডেমিগড হিসেবে গ্রহণ করো? Verily I see you and your people in manifest error, আমি তোমাকে এবং তোমার মানুষজন, অর্থাৎ তারা নিজের আহালকে তিনি মনে করতেছেন যে তারা স্পষ্ট দালালা বা স্পষ্ট পথভ্রষ্টতার উপর আছেন। মাফ করবেন, আমাদের বাংলাদেশে 12 মাসে সিজন চেঞ্জ হয়। আমি মাঝে মাঝে বলি যে কারো জিজ্ঞেস করেন, বলবে আরে বললেন না সিজন চেঞ্জের সাথে, তা আমাদের 12 মাসে সিজন চেঞ্জ চলতেছে আর কি। যাই হোক, এরপরে আরেকটা কোট করতেছেন, Verily I have turned my, এইটা আপনার ওই যে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা আপনার জায়নামাজের দোয়া বলে বাংলাদেশে, তাই না? জায়নামাজের দোয়া বলে। আসলে এটা হচ্ছে একটা সানা, আপনি কোনোদিন এটা পড়বেন, কোনোদিন অন্যটা পড়বেন, ঘুরায় ঘুরায় পড়বেন, সবকটা একসাথে পড়তে পারেন। যাই হোক, Verily I have turned my face towards him who has created the heavens and the earth. হানিফা মানে আপরাইট আর কি, হানিফ মানে অ্যাকচুয়ালি আপরাইট। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমি মানে আপরাইট ইসলামিক ইসের কথা বলতেছেন, এখানে মনোথিজম বলছেন, যদিও এন্ড দ্য আর্থ মানে যদিও এটা হচ্ছে ইসলামিক মনোথিজম, কিন্তু এখানে সরি, যদিও আক্ষরিক মিনিং হচ্ছে আপরাইট রিলিজিয়ান বা আপরাইটই, এখানে তাওহীদের কথা বলছেন। এন্ড আই এম নট অফ আল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। এটা ইব্রাহিম আলাইহিস সালামের এই ঘটনা, দুইটা ঘটনা ইব্রাহিম আলাইহিস সালামের। সূরা বাকারায় ইয়াকুব আলাইহিস সালামের কথা বলতেছেন, তার যখন মৃত্যু আসলো, মৃত্যুর সময় ঘনাইলো, তখন উনি তার ঈদেরকে বললেন, তার সন্তানদেরকে বললেন, আচ্ছা বললেন যে এটা হচ্ছে সূরা বাকারার 133 নম্বর আয়াত, or were you witness when death approached ইয়াকুব আলাইহিস সালামের মৃত্যুর কথাটা বলতেছেন, মৃত্যুর সময়টার কথা আল্লাহ বলতেছেন, আল্লাহ আমাদের মানে বর্ণনা করতেছেন। when he said to his sons, যখন তিনি তার ছেলেদেরকে বললেন, কে বললেন? ইয়াকুব আলাইহিস সালাম বললেন, what will you worship after me, আমার পরে তোমরা কিসের ইবাদত করবা? they said, তারা বলল, we shall worship your ilah, আমরা আপনার ইলা যে, অর্থাৎ আপনার আল্লাহ যে, তার ইবাদত করব। the ilah of your fathers ইব্রাহিম, ইসমাইল, ইসাক, মানে আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ইসমাইল এবং ইসাক যার
ইবাদত করতেন তারই ইবাদত করব। ওয়ান ইলাহ অ্যান্ড টু হিম উই সাবমিট ইন ইসলাম। একজন ইলাহ, যিনি এক অদ্বিতীয়, এবং তার কাছে আমরা সারেন্ডার করব, আমরা সাবমিট করব, সারেন্ডার করব, আত্মসমর্পণ করব। সূরা বাকারা 133 নম্বর আয়াত। এই আয়াতটা যেমন আমি তো বাকারা পড়ছি, কিন্তু আমি রেডিলি মনে করতে পারি নাই যখন প্রথম দেখছি যে সূরা বাকারায় এই এই কথাটা আছে। মনে হয় নাই, আমার মনে পড়ে নাই, মানে এটার ইম্পর্টেন্স আমি হয়তো বুঝি নাই। এটাও একটা জিনিস যে কোরআন বারবার পড়তে বলা হয়েছে কেন, বা বারবার পড়বেন কেন, এবং অনেকের তফসির কেন পড়বেন, বা অনেকেরই মানে দেখবেন যে একজন একটা জিনিসকে যেভাবে বের করে নিয়ে আসছেন, যেভাবে হাইলাইট করছেন, যেভাবে এটার ইম্পর্টেন্সটা বোঝাই দিচ্ছেন, আরেকজন কিন্তু এটা হয়তো স্কিপই করে গেছেন, তার কাছে ওইটা ওইটা কোনো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসই মনে হয় না। ঠিক আছে, পারফেক্টলি ঠিক আছে। আমরা এটা তো সাহাবীদের ব্যাপারে দেখি যে সাহাবীরা অনেক সময় পয়েন্ট মিস করছেন, মিস করে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কমপ্লেন করছেন বা বলছেন কিছু একটা, তখন আল্লাহ রাসূল তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিচ্ছেন যে দেখো এখানে এইভাবে বলা হয়েছে বা এটা বলা হয়েছে। এই জন্যই বারবার পড়া উচিত, এই জন্য ডেইলি পড়া উচিত। এবং সহিহ শুদ্ধ যারা তাফসীর করেন, তাদের তাফসীর একাধিক পড়া উচিত। একটা যদি বাসায় থাকে, মানে একটা বলতেছি, মানে একটা যদি আপনি পড়তে থাকেন, আরো যদি কয়েকটা থাকে বাসায়, সেটা আমি তো বলি সবসময় যে এখন ধরেন আবু বকর জাকারিয়া ভাইটা তো বাংলা ভাষীদের জন্য আমি মনে করি মাশাল্লাহ খুব ভালো একটা কাজ হয়েছে, আলহামদুলিল্লাহ। মানে আমি অনেক কিছু শিখছি। এবং আরো হচ্ছে যে যে ওই আপনার মোবাইলের অ্যাপে যেহেতু এটাকে যুক্ত করা যায়, এবং মোবাইলে ওই অক্ষরগুলোকে বড় ছোট করা যায়, সুতরাং ফন্টের অসুবিধাও নাই। আমি যেটা করি, কোরআনটা সামনে রাখি, বা পাশে ডান পাশে মোবাইলটা থাকে, ওই কোরআনের পেজগুলোর সাথে রেফার করি বা করি, আর পড়ার জন্য আমি মোবাইলটা ইউজ করি, এবং অর্থের জন্য সাথে সাথে মোবাইলে দুইটা তাফসীর লাগানো আছে আমার। একটা হচ্ছে এই যে নোবেল কোরআন, যেটা তকিউদ্দিন হিলালি মোহসেন খান, ওটা ইংলিশ আসে, আর বাংলা আসে আবু বকর জাকারিয়া ভাইটা। তো এইভাবে আর কি আপনি একটা না একাধিকটাই করবেন। এবং আরো আরো এর বাইরে আছে, এগুলো তো জাস্ট হাতের কাছে। যেমন নোবেল কোরআনটা কিন্তু এখন তফসির ফর্মে বাইরেছে, আপনার জানেন হয়তো না। আগে তো একটু ছিল যে ট্রান্সলেশন এবং ফুটনোট বা কমেন্ট্রি, ছোট ছোট কমেন্ট্রি ছিল। এখন কিন্তু পুরাটা তফসির হিসেবে বাইরেছে, এবং বাংলাদেশেই পাওয়া যায়। আমাদের একটা ছেলে কিনছে এসের থেকে, এই যে করিম ইন্টারন্যাশনাল থেকে কিনছে, বাংলাদেশেই পাওয়া যায় সম্ভবত 6 খণ্ডে, আমি শিওর না 6 খণ্ড বা মানে 3 করে 10 খণ্ড হইতে পারে, আমি শিওর না। 6 বা 10 খণ্ড, যাই হোক 10 খণ্ডই বোধ হয়, 10 খণ্ডই মনে হয়। তো তো তারপরে আপনার দেখে নিন, আমি শিওর না। মানে সে আমাকে ছবি পাঠাইছে, কিনে খুব করে ছবি পাঠাইছে, মানে খুব মানে কি বলবো, উত্তেজিত হয়ে ছবি পাঠাইছে। ভালো ছেলে সে, মাসাল্লাহ। সে তফসিরা সাদিও কিনছে। তো তফসিরা সাদি, এবং যারা যারা যাদের আরবিটা অত না, অত ফ্লুয়েন্ট না বা অত কনভার্সন না যারা আরবিতে, তারা ধরেন ইংরেজিতে এই দুইটা তফসির পড়তেই পারেন। মানে মাসাল্লাহ খুব ভালো দুইটা তফসির হাতের কাছে, ইংরেজিতে তফসিরা সাদি এবং নোবেল কোরআন, যেটা তকিউদ্দিন হিলালি মোহসেন খান, ওইটাই দারুস সালাম বের করছে এস তাফসির। আগে ছিল শুধু 1 খণ্ডে, সৌদি আরব থেকে যেটা হাজিদের দিত ইংলিশ এবং ট্রান্সলেশন, সেটা। আরো একটা ইংলিশ ইবনে কাসিরটা আমি বলবো যে যাদের সঙ্গতি আছে বা যারা ইংলিশে ভালো, মানে বুঝেন ইংলিশ পড়ে, তারা ইবনে কাসিরটা ইংলিশে পড়বেন। ইবনে কাসিরের যে 10 খণ্ডে ইংলিশ, ওইটা এবং আমাদের দেশে যেটা পাওয়া যায় সব প্রচলিত, মানে রাত দিন তফাৎ, পড়তে গেলে বুঝবেন। ওটা অনেক স্মুথ লাগে পড়তে, বা অনেক কনফিউশন ফ্রি ওইটা। আসেন আমরা একটু আগাই, আমাদের রাফলি 15 মিনিট আছে আরো। ইন ভ্যারিয়াস পার্টস অফ চ্যাপ্টার আল আরাফ, আল আরাফের সূরা আল আরাফের কথা বলতেছেন, আল্লাহ রিলেটস টু আস হোয়াট নোয়া, হুদ, সালে এন্ড শোয়েব। সূরা আরাফের ভিতরে নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, এবং শোয়েব আলাইহিস সালাম, তাদের কথা কিন্তু আহ, আহ, বলা হয়েছে, এবং ডিফারেন্ট ডিফারেন্ট জায়গায় বলা হয়েছে, ডিফারেন্ট ডিফারেন্ট পার্টে বলা হয়েছে। এখানে উনি উদাহরণ দিচ্ছেন 59 নম্বর আয়াত, 65 নম্বর আয়াত, 73 নম্বর আয়াত, 85 নম্বর আয়াত। এই এই 4টা আয়াতে 4 জনের কথা বলা হয়েছে। আহ, প্রথমটাতে নূহ আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আমরা একটু করে পড়ি, তাড়াহুড়া তো নাই আমাদের, মানে হয়তো এইটা বুঝবো যে ডিফারেন্সটা কোথায়। ও মাই পিপল ওয়ার্শিপ আল্লাহ, ইউ হ্যাভ নো আদার ইলাহ বাট হিম। এইটা ইনডিড উই সেন্ড নূহ টু হিজ পিপল এন্ড হি সেড, যে হে আমার লোক সকল, তোমরা এক আল্লাহর করো, তোমাদের আর কোনো ইলা নাই আল্লাহ ছাড়া। তারপরে
আর এখানে হুদ আলাইহিস সালামের কথা বলা হচ্ছে। ও আচ্ছা, একই কথা, একই কথা বলছেন, একটু হয়তো ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট। হ্যাঁ, সেম কথা বলছেন, এক জায়গায় খালি নান হ্যাজ দ্য রাইট টু বি ওয়ার্শিপ, এটা না, এখানে এটাও এটাও সবখানে লিখছেন একই কথা, একই একই সেন্টেন্স ই হয়েছে, রিপিট হয়েছে। হ্যাঁ, একই সেন্টেন্স রিপিট হয়েছে, শুধু হয়তো শব্দে, আরবি শব্দতে একটু তফাৎ আছে। একখানে ইনডিড উই সেন্ড নোয়া বলছেন, আর বাকি অন্য জায়গায় অ্যান্ড টু আদ, মানে এইভাবে শুরু হয়েছে, অ্যান্ড টু সামুদ, অ্যান্ড টু মাদিয়ান বা মিদিয়ান, এইভাবে শুরু হয়েছে। যাই হোক, চারটা আয়াত একই কথা, যে তাওহীদের কথা বলছেন, চারজন নবী, তাদের কথা বলা হয়েছে। আচ্ছা, এরপরে সুলাইমান আলাইহিস সালামের কথা বলা হয়েছে সূরা নামল। নামল সূরাটায় সুলাইমান আলাইহিস সালামের ডিটেলস জিনিস আছে কিছু, 25 এবং 26 নম্বর আয়াতে সেখানে বলা হয়েছে কিভাবে উনি তাওহীদের দিকে ডাকছেন। এরপরে সূরা তাহা 20 নম্বর, সূরা তাহা হচ্ছে মুসা আলাইহিস সালামের স্টোরি প্রিডমিনেন্টলি, সেটাই ওইখানে বেশি করে আসছে। তো জানেন আপনারা, মানে মুসা আলাইহিস সালামের স্টোরি কেউ যদি ধরেন ইচ্ছা হলো তার একটু একটু জানবে যে কি হয়েছিল বা কি, তো একটা একটা সূরা বললে কি সূরা তাহাতে যাবে, 20 নম্বর সূরা। আর আরেকটা যদি বলেন তাহলে সূরা শুআরা 26 নম্বর সূরাতে আছে, মানে এরকম আর কি। তো যাই হোক, 20 নম্বর সূরার এখানে বলতেছেন যে কিভাবে মুসা তাওহীদের, মুসার প্রসঙ্গে তাওহীদের কথা ডিসকাস করছেন আল্লাহ, যে ভেরিলি আই এম আল্লাহ, সূরা তাহার 14 নম্বর আয়াত, মুসাকে আল্লাহ বলতেছেন ভেরিলি আই এম আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া আর কোনো ইলা নাই। এখানে আল্লাহ নিজে ফার্স্ট পার্সনে বলতেছেন কিন্তু। সো ওয়ার্শিপ মি, আমার ইবাদত করো, এন্ড পারফর্ম আস সালাত, এবং সালাত কায়েম করো, ফর মাই রিমেম্বারেন্স, আমাকে, জিকির কথাটা ইউজ করছেন আল্লাহ। সালাত কেন? আমাকে স্মরণ করার জন্য সালাতই করো। এই সালাতের একটা অল্টারনেটিভ টার্ম আমরা জানি যে জিকির, আমরা জানি না, আমরা আগেও ডিসকাস করছি, সূরা জুমায় আছে বা অন্যত্র আছে, যে সালাত কোরআনেরও একটা নাম যেমন জিকির, সালাতের একটা অল্টারনেটিভ হচ্ছে জিকির, মানে জিকির বলে সালাত মিন করা হয়েছে। সূরা ইউসুফের আসতেছে, যেখানে জেলে ছিলেন যখন ইউসুফ আলাইহিস সালাম, তখন উনি অন্যদেরকে বলছেন যে ইসলাম গ্রহণ করতে বা সঠিক দিনের উপর আসতে, এবং তখন তিনি কি বলছেন, এটা সূরা ইউসুফের 37 নম্বর আয়াতে আসতেছে, হি সেড নো ফুড উইল কাম টু ইউ ইন wakefulness or dream as your provision, but I will inform its interpretation, মানে কোন একটা বিফোর ইট কামস, মানে খাবার আসার আগে তার ইন্টারপ্রিটেশনটা বলবেন আর কি, এই হচ্ছে কথা, মানে তাফসির বলবেন। দিস ইজ অফ দ্যাট উইচ মাই লর্ড হ্যাজ টট মি, এটা হচ্ছে আমার প্রভু, আমার আল্লাহ আমাকে যেটা শিক্ষা দিয়েছেন সেটা। ভেরিলি আই হ্যাভ অ্যাবান্ডন্ড দ্য রিলিজিয়ন অফ এ পিপল দ্যাট বিলিভ নট ইন আল্লাহ অ্যান্ড আর ডিসবিলিভার্স ইন দ্য হিয়ার আফটার, আমি তাদের দিন ত্যাগ করছি যারা আল্লাহ বিশ্বাস করে না এবং আখেরাতে বিশ্বাস করে না, আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে না। এখানে ব্র্যাকেটে দিছেন একটু, তারা কারা, কানানিয়ন অফ ইজিপ্ট, মানে তখনকার যারা ইজিপ্টের ছিল, হু ওয়ার পলিথিস এন্ড হু ইউজ টু ওয়ার্শিপ সান এন্ড আদার ফলস ডাইটিস, যারা ছিল পলিথিস বা মুশরিক এবং সূর্য সহ অন্য জিনিসের করতো, তারা পূজা করতো বা ইবাদত করতো। আচ্ছা, এরপরে সূরা ইউসুফের আয়াতটা এসে আসতেছে, আরেকটা আয়াত আসতেছে, যে এই যে ভিন্ন ভিন্ন ভাবে এক এক নবী এক একটা ল্যাঙ্গুয়েজে করছেন, সেটা বোঝাতে গিয়ে এটা বলতেছেন, কিন্তু ব্যাপারটা একই। সব নবী বা সব নবীর স্টোরির মাধ্যমে আল্লাহ আপনাকে কি করছেন, আল্লাহ আপনাকে তাওহীদের দিকে ডাকতেছেন। ওই যে বলছেন, একটু আগে আমরা পড়লাম কি বলছেন, দ্য ওভারঅল গোল অফ ইনস্টিলিং পিপল উইথ ফেথ এন্ড দেন কমেন্টিং সরি মাফ করবেন, আমি ভুল বলছি, দ্য ওভারঅল গোল অফ ইনস্টিলিং people with faith and then cementing it into their heart, cementing মানে একটা হলো ইনস্টিলিং, প্রথিত করা, আর সিমেন্ট করে দেওয়া মানে সেটাকে স্থায়ীভাবে সেখানে সেটে দেওয়া, কিসে, আপনার অন্তরের ভিতরে, কি জিনিস, ফেথ, ঈমান,
এবং ঈমান বলতে কি জিনিস? ঈমান প্রথমেই যেটা আসবে সেটা হচ্ছে তাওহীদ। আচ্ছা, আসেন। তো এরপরে মুসা আল্লাহ সাল্লাম, এটা পরে আমরা ইউসুফ আল্লাহ সাল্লাম এই পড়লাম। আবার একটা ইয়ে আসতেছে, দ্য কমান্ড ইসেরই, মানে ইউসুফ, সূরা ইউসুফেরই আরেকটা ইয়ে আসতেছে, দ্য কমান্ড ফর দ্য জাজমেন্ট ইজ ফর নান বাট আল্লাহ। দ্য কমান্ড ফর দ্য জাজমেন্ট মানে বিচার আচার হুকুম শাসন হচ্ছে শুধু আল্লাহর। হি হ্যাজ কমান্ডেড দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট, ইনিল হুকম ইল্লা লিল্লাহ আর কি, সেই ফেমাস আয়াতটা যেটা দিয়ে খাওয়ারিজরা খাওয়ারিজ হয়েছে আর কি। সেই আয়াতটা 40 নম্বর আয়াত সূরা সূরা ইউসুফের। এটা দুইবার আসছে সূরা ইউসুফে, একবার 40 নম্বর আয়াত। এটা অংশ বিশেষ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, এটা অংশ বিশেষ। বাট এই এই আয়াতের অংশই বলতে গেলে একটা খারেজি জনগোষ্ঠীর জন্ম দিচ্ছে পৃথিবীতে আর কি। এটাকে ভুল ইন্টারপ্রেট করে বা এটার ভুল ব্যাখ্যা দিয়ে খারেজিরা যা যা হয়েছে খারেজি হয়েছে বা যা হয়েছে আর কি আজকে। যাই হোক, তো এখানে 40 নম্বর আয়াতটা করতেছেন যে দ্য কমান্ড ইজ ফর নান বাট আল্লাহ, ইনিল হুকম ইল্লা লিল্লাহ, অর জাজমেন্ট ব্র্যাকেটে, হি হ্যাজ কমান্ডেড দ্যাট ইউ ওয়ার্শিপ নান বাট হিম। আল্লাহ আদেশ করেন যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না। দ্যাট ইজ দ্য ট্রু স্ট্রেট রিলিজিয়ান বাট মোস্ট মেন নো নট। এটাই হচ্ছে সরল পথ। এখানে আমি জানি না সিরাতুল মুস্তাকিম কথাটা ইউজ করছেন কিনা। যাই হোক, স্ট্রেট রিলিজিয়ান বলতেছেন না, এখানে সিরাতুল মুস্তাকিম কথাটা ইউজ করেন নাই আল্লাহ, এই আয়াতে করেন নাই। তারপরে বলতেছেন যে এটাই হচ্ছে সত্যিকার দিন, বাট মোস্ট বা স্ট্রেট রিলিজিয়ান সাদামাটা, বাট মোস্ট মেন নো নট, বেশিরভাগ মানুষই সেটা জানে না বা মানে না। ইউসুফ মেড ইট ক্লিয়ার ইন দ্য অ্যাবভ মেনশন ভার্সেস, দুইটা আয়াত এখানে, দুইটাতে ইউসুফ আলাইহিস সালাম কি কি ক্লিয়ার করছেন? দ্যাট হি ওয়াজ নট ইনভেন্টিং এ নিউ রিলিজিয়ন, উনি কোনো নতুন দিন আবিষ্কার করতেছেন না। আল্লাহ রাসূলও কিন্তু বলেন নাই যে উনি কোনো নতুন দিন আবিষ্কার করছেন। ইট ইজ ট্রু, শরিয়াটা আলাদা, নেটিগ্রিটিতে বা নিয়ম কানুনের ভিতরে আলাদা। ওদের শনিবারে মাছ ধরা নিষেধ ছিল, ইহুদিদের, আমাদের জন্য না। সেরকম জিনিসগুলো আছে, কিন্তু তার মানে এটা না যে নতুন কোনো দিন, তা না। ইউসুফ আলাইহিস সালামও তাই বললেন যে উনি আরো কোন নতুন, বাট ওয়াজ ইনস্টিড ফলোইং দ্য রিলিজিয়ন অফ হিজ ফাদার্স এন্ড ফোর ফাদার্স, তার বাবা এবং এই যে যেমন আগে একটা আমরা পড়লাম যে ইব্রাহিম, ইসমাইল, ইসাক, ইয়াকুব, তাদের রিলিজিয়ন, তাদের বাবাদের বা মানে তাদের ছেলেরা, তাদের সন্তানরা বলছে যে তাদের বাবাদের, বাবা বলতে পূর্বপুরুষদের, তারা যা করতে, এবং তাদের পূর্বপুরুষরা সব নবী ছিলেন, তাদের যে দিন সেটাই ফলো করতেছেন বা করবেন, সেটাই আসতেছে এখানে। যে ইসুফ আলাইহিস সালাম সেটা ওয়াজ নট ইনভেন্টিং এ নিউ রিলিজিয়ন বাট ওয়াজ ইনস্টিড ফলোইং দ্য রিলিজিয়ন অফ হিজ ফাদার্স এন্ড ফোর ফাদার্স হু ওয়ার অল গাইডেড বাই আল্লাহ টু দ্য ট্রুথ এন্ড ট্রু বিলিফ, যাদেরকে আল্লাহ সত্যের দিক নির্দেশনা দিছিলেন। এইখানে আমরা একটু করে পড়বো যে দ্য aforementioned verses teach us that all prophets, আমরা পড়লাম সুলাইমান আলাইহিস সালামের একটা পড়লাম, মুসা আলাইহিস সালামের একটা, সুলাইমান আলাইহিস সালামেরটা আমরা ডিটেইলস পড়ি না, একটু বড় দেখে 25-26 দুটা আয়াত সূরা নামলের, একই কথা যদিও। তারপরে সূরা আরাফের কয়েকটা পড়লাম, সূরা বাকারার বোধহয় এর আগে পড়লাম, হ্যাঁ সূরা বাকারার পড়লাম, তারপরে সূরা অনেক কটা আয়াত পড়লাম আমরা, সূরা আল আনামের পড়লাম, লাস্টলি আমরা পড়লাম সূরা ইউসুফের আয়াত। এই সব আয়াত থেকে কি হচ্ছে? টিচ আস দ্যাট অল প্রফেটস এন্ড মেসেঞ্জার, সব নবী এবং সব রাসূল, ইনভাইটেড দেয়ার পিপল টু এমব্রেস তাওহীদ, সবাইকে তাওহীদের উপর, তাওহীদ গ্রহণ করতে বা তাওহীদের দিকে দাওয়াত দিবেন। বাট দে অলসো শো আস হাউ ইন্ডিভিজুয়ালস অ্যামং দেম resorted to unique approaches to achieve their overall goal. কিন্তু they also show us how individuals among them resorted to unique approaches to achieve their overall goal. তারা কি পদ্ধতি করছিলেন, অ্যাপ্লাই করছিলেন, বা কি কাজ করছিলেন, আর বল পদ্ধতি তো একই, কিন্তু কাজ কি করছে। পদ্ধতি বলতে আমরা যদি মানহাজ বলি, মূলনীতি বলি, প্রক্রিয়া বলি, তাহলে একই, কিন্তু হিকমা যদি বলি আমরা, বা কি জিনিস দিয়া উদাহরণ দিচ্ছেন, কি জিনিস দিয়ে ডাকছেন, যেমন ধরেন ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদের যে ডায়লগটা হয়েছে, এটা কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয় নাই। যে সে যখন আর্গু করছে যে
সেও মানুষের জীবন দিতে পারে, মিনিং যে সে চাইলে কারো কতল করে ফেলতে পারে, চাইলে কারো ছেড়ে দিতে পারে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছেন, যে আমার প্রভু পূর্ব দিকে সূর্য উদিত করেন বা উঠান, তুমি পশ্চিম দিকে উঠায় দেখাই দিত। এই যে আর্গুমেন্টটা, এই আর্গুমেন্টটা আরেকজন নবী করেন নাই, আরেকজন নবী আরেকটা জিনিস বলছেন, সেটা কথা বলতেছি আমরা। But they also show us how individuals among them resorted to unique approaches to achieve their overall goal. Nuh alayhi salam, the Quran informs us, feared that if his people disobeyed him and acted contrary to Allah's command, they would face severe torment from Allah. Nuh alayhi salam ভয় ছিল যে তারা কঠিন পানিশমেন্টের সম্মুখীন হবে যদি তারা আল্লাহর কাছে মুখ ফিরায় নেয়। হুদ আলাইহিস সালাম কি মনে করছেন, উনিও ডিমান্ডেড দ্যাট, মানে ফ্রম হিজ পিপল, যে তারা যেন আল্লাহকে ই করে, ডিমান্ড করছেন। সালেহ আলাইহিস সালাম উনিও তাদেরকে একটা ক্লিয়ার সাইন দেখাইছেন, সেই উটের গল্প, যাকে আল্লাহর তরফ থেকে একটা মিরাকল হিসাবে যে উটটা আসছিল, and that they should leave it alone, allowing it to graze freely on Allah's earth. He ordered them not to harm it, fearing for them a painful punishment if they disobeyed him. মানে এই যে উটের যে ঘটনাটা, এটা কিন্তু আরেকজন নবীর নাই, হ্যাঁ, অথবা যেটা বললাম আমি, যে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে আর্গু করলেন, ওটা আরেকজন করেন নাই। ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালাম যেভাবে আর্গু করছেন, সেটা আরেকজন করেন নাই, বা সেই পরিস্থিতিতে পড়তে হয় নাই। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই ধরনের কোনো রাজা বাদশার সামনে গিয়েই করতে হয় নাই, যদিও মক্কার এলিটরা ছিল সেখানে, সেটা অন্য কথা। হি অর্ডার দেম নট টু হার্ম ইট, ওই যে সালেহ আলাইহিস সালাম ইসের কথা বলতেছেন, উটের কথা বলতেছেন, harm it, fearing for them a painful গেল এটা। The different approach of prophets resulted in different ways that people expressed their disbelief. মানে কেন ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ করছেন, যে তাদের ডিসবিলিফের উপর ডিপেন্ড করে, মানে তারা তাদের ইগুলাও, তাদের অবিশ্বাস গুলাও, বা তাদের কুফর গুলা, বা তাদের শিরক গুলা তারা ডিফারেন্ট ভাবে ম্যানিফেস্ট করছে। সবাই এক ধরনের করে নাই, হ্যাঁ, সবাই এক ধরনের জিনিস দিয়ে বলে নাই, এক ধরনের জিনিস করে নাই। দ্য পিপল অফ নোয়া, ফর এক্সাম্পল, অ্যাকিউজ হিম অফ বিং ম্যানিফেস্ট এরর। নূহ আলাইহিস সালামের লোকরা ওনাকেই ভ্রান্ত মনে করছে, নূহ আলাইহিস সালামকে। দ্য পিপল অফ হুদ অ্যাকিউজ হিম অফ বিং ফুলিশ এন্ড এ লায়ার, ফুলিশ বুদ্ধিহীন এবং লায়ার মিথ্যাবাদী বলছে। এন্ড দ্য পিপল অফ সালেহ এক্সপ্রেস দেয়ার ডাউটস অ্যাবাউট হিম বিং সেন্ট টু দেম বাই আল্লাহ, তারা তাদের রিসালাত নিয়ে সন্দেহ প্রকাশ করছে। যাই হোক, তারপরেও এই সন্দেহ প্রকাশ করা এবং না মানা, এটা কমনই বলতে পারেন সবার ভিতরে। বাট তারা তাদের কাছে যেটা যেভাবে প্রকাশ করলে, যেভাবে উপস্থাপন করলে কাজ হবে বেশি, সেইভাবে এক একজন এক একভাবে আর্গু করছেন, এক একভাবে জিনিসটাই করছেন, তাদের কাছেই করছেন। এবং এক একজনের মিরাকল গুলো এক একজনের এক এক ধরনের ছিল, মুজিজা যেগুলা আমরা সেটা জানি। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কনফার্মিং দ্য ট্রুথফুলনেস অফ দ্য প্রফেটস মিশন। কি জন্য স্টোরিগুলা বলছেন, স্টোরিগুলা কেন বলছেন, এইম গুলা কি? প্রথমটা হইলো তাওহীদ প্রতিষ্ঠা করা, সেই জন্য স্টোরিগুলা বলা হয়েছে। 2 নম্বরটা হচ্ছে নবীর মিশনটা যে সত্য, সেটা কনফার্ম করার জন্য। The stories of Quran discuss events of the unseen world. Since past events are part of the unseen world for everyone other than those who were alive when they transpired, যখন ওগুলো প্রকাশিত হয়েছিল কোনো ঘটনা, তখন যারা বেঁচে ছিল, যেমন কাহাফের গল্পটা বলতেছি, যারা ওটা দেখছে তারা ছাড়া ধরেন আরবের নবীর জানার কোনো উপায় ছিল না, তারা ছাড়া তারা জানতো ওই সময় যারা ঘটনাটার ভিতরে ছিল, অথবা পরপর যারা এসে দেখছে ঘটনাটা, বা তারা জানতো। কিন্তু তারপরে ধরেন 100 বছর, 500 বছর, 1000 বছর পরে আর কারো জানার উপায় ছিল না। এখনকার মতো বই, পুস্তক, রেকর্ড এগুলা ছিল না। বা আরব দেশের যে জায়গায় আমাদের নবীর জন্ম, সেটা একটা অন্ধকার কোণা ছিল এই নলেজের ব্যাপারে। তাদের কাছে কোনো কিতাব ছিল না, বা তাদের কাছে এইসব বলার মানুষ ছিল না, কোনো মানে ধারাবাহিকতা যে বলবে সেটাও ছিল না। ইহুদিরা যেরকম কিছুটা হইলেও জানতো, ভুল জানুক শুদ্ধ জানুক সেটা অন্য কথা। তো এখানে সে কথা বলতেছেন যে therefore the Quran describes unseen, বলতে এটা হলো টোটাল আনসিন না। অনেক সময় আমরা আনসিনের সাথে আনসিন কথাটা কিন্তু গায়েব কথাটাকে আমরা করি। আল্লাহ যখন গায়েব বলতেছেন,
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি, তখন বোঝা যাচ্ছে অ্যাবসলিউট আনসিন, যেটা যেটা আল্লাহ কারো কাছে ভাঙেন নাই, কাউকে বলেন নাই। আল্লাহ যখন এই মহাবিশ্বে একজন কাউকে বললেন যে সাচ এন্ড সাচ থিং উইল হ্যাপেন বা ইজ গোয়িং টু হ্যাপেন, তখনই কিন্তু ওই আনসিন আর থাকলো না, তখন কিন্তু এটা রিলেটিভ আনসিন হইলো। অর্থাৎ আমি উদাহরণ দিছিলাম যে ধরেন একটা, অনেক সময় আমরা দেখি যে ট্রাফিক জ্যাম লাগছে, উল্টা সাইড থেকে একটা গাড়ি আসলে আমরা জিজ্ঞেস করি ভাই কি হয়েছে, কেন এত জ্যাম কেন, তো ওই যে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তো ওই অ্যাক্সিডেন্টটা আমার জন্য আনসিন, কিন্তু যে দেখে আসতেছে ওইখান থেকে তার জন্য আনসিন না, এটা হলো রিলেটিভ আনসিন। তো রিলেটিভ আনসিন এবং অ্যাবসলিউট আনসিনের ভিতরে আমরা তফাৎ করতে জানতে হবে, নাইলে কিন্তু আমরা ওই ধরনের প্রশ্ন করবো। এক মহিলা আমাকে প্রশ্ন করছেন একদিন একটা হালাকায় যে গণকরা তো মানে অনেক কিছু বলে যেটা সত্য হয়ে যায়। হ্যাঁ হয়, এটা তো এক্সপ্লেনেশন আশা রাদিয়াল্লাহু আনহাই জিজ্ঞেস করছেন আল্লাহ রসুলকে যে গণকরা তো অনেক কিছু বলে যেগুলো সত্য সত্য হয়ে যায় বা সত্য দেখা যায় বা অনেক সময় ফুলে যায়। তখন আল্লাহ রসুল কি বলছেন যে তারা জিনরা চুরি করে, যখন ফেরেশতাদের কাছে কোনো একটা নিউজ আসে বা কোনো একটা খবর, যখন ফেরেশতা বা ফেরেশতা বহন করে আসেন, তাদের ভিতরে আলোচনা হয়, তখন সেটা চুরি করে শোনার চেষ্টা করে শুনতে যে পারে তা না, হয়তো একটা শুনলো, সেই একটার সাথে 99টা মিথ্যা কথা মিলায়া এই স্টোরি ছাড়িয়ে দিল। সেই একটা ফললে মানুষ মনে করলো যে আহা ওই তো কি সুন্দর ফলছে, কিন্তু মানুষ এটা চিন্তা করে না। আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বলছেন যে কোন সোল জানে না সে কোথায় মারা যাবে, বলছেন আল্লাহ। এত বড় উইজডম এই কথাটার ভিতরে আছে যে আপনাকে যদি বলে যে আপনি মহাখালী রেলগেটের উপর মারা যাবেন আজকে সকাল 12টার সময়, দুপুর 12টার সময়, এখনো বাকি আছে 12টার, কোন পাগল আছে যে ওই রেলগেটে যাবে? কোন পাগল আছে যাবে? যাবে না। পাগলও যাবে না ওইখানে রেলগেটের উপরে, যে আমার বলে দিচ্ছে আজকে 12টার সময় আমার ওই রেলগেটের মৃত্যু হবে। এই জন্য আল্লাহ বলছেন নো সোল, কোন সোল জানে না তার মৃত্যু কোথায়, জানলে সে যাইতো না ওইখানে। এদের থেকেই বোঝা উচিত যে ওই গণক যে বেটা বলতেছে আপনাকে, যেটা মিলে গেল বলে আপনি খুব পুলকিত, সে যদি জানতো তার মৃত্যু কোথায় ওখানে সে যাইতো? যাইতো না, সেই গণকও মরে। এটা থেকে বুঝবেন যে এটা পার্শিয়াল আনসিন, এটা টোটাল আনসিন না। এটা এখানে আমরা অনেক সময় ভুল করি। আল্লাহ যখন আনসিন বলতেছেন যে গায়েবের খবর কেউ জানে না, সেটা অ্যাবসলিউট আনসিন। এই কিয়ামত কখন হবে সেটা কেউ জানে না। যার কর্তব্য বাসিতে ফু দেওয়া, উনি ইটার্নাল টাইম ধরে বসে আছেন, যে আল্লাহ অর্ডার করবেন উনি বাসিতে ফু দিবেন, মানে সিংহায় ফু দিবেন, উনি জানেন না কখন বলা হবে সেটা। সেই রকম জিনিস হলো অ্যাবসলিউট আনসিন। আল্লাহ যখন কোনো কিছুকে আনসিন বলতেছেন সেটা মানে আল্লাহর মানে আল্লাহর পয়েন্ট অফ ভিউ থেকে আনসিন যখন বলতেছেন আল্লাহ। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু আনসিন বলেন আল্লাহ, সেটা অন্য জিনিস, সেটা রিলেটিভ ব্যাপার, রিলেটিভ আনসিন সেটা। Therefore the Quran describes much that neither the prophet nor his people knew about. কোরআন এমন কথা বর্ণনা করে যেগুলা নবীও জানতেন না, তার মানুষজনও জানতো না, যেটা আমি বললাম যে তাদের কাছে জানা ছিল না এগুলা। যেমন কাহাফের যে ডিটেলসটা আসছে বা অন্য অন্য আর অনেক গল্পের যে ডিটেলস আসছে, সেগুলা প্রশ্নই উঠে না জানার, তাদের জানারই নাই। এবং যারা বোঝো খুব সুন্দর করে বলছিলেন যে ওরা বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের স্ক্রিপ্টার থেকে কপি করে কোরআন লিখছেন। ফর আর্গুমেন্ট সেক উনি বলতেছেন যে যদি তাই করে থাকেন তাহলে উনি সাংঘাতিক ইন্টেলিজেন্ট একজন কপিয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ভুলগুলো, ভেজালগুলো, আবর্জনাগুলো বাদ দিয়ে শুধু ঠিকগুলাই উনিই করছেন। তো এটা হচ্ছে জাস্ট একটা কথার কথা বলছেন উনি বলেন নাই যে আল্লাহ রাসূল কপি করছেন, বলতেছেন আর কি যে যদি এই পার্টটাও ধরে নেই তাইলে বলতে হবে যে উনি মানে এইরকম একজনই। মানে আহমেদিদা ওই কথাটা বলছেন যে বাইবেল যে সমস্ত ট্র্যাপে পড়ছে, বাইবেলকে যারা টেম্পার করছেন, কপি করছেন, লিখছেন, রিরাইট করছেন, সেই সমস্ত ট্র্যাপে মানে পড়ার কোনো স্কোপই কোরআনে নাই, কারণ কোরআন সেই ভুলগুলা কখনো করেন নাই। উনি একটা বলতেছেন আব এবং রাব বলতেছিলেন, শুনতে একই রকম লাগে, কিন্তু কোরআন কোথাও আল্লাহকে আব বলে নাই আর কি। অনেক সময় অনেক অনেক কিসে বলে না যে অনেক দিন বা অনেক কবিতা বা অনেক অনন্ত অসীম প্রেমময় তুমি বিচার দিনেরও স্বামী, না হাজবেন্ড বা স্বামী বা প্রভু, প্রভু সেন্সে স্বামী কথাটা ইউজ করা, বা মানে পিতা, পিতা কথাটা কিন্তু ইরা ইউজ করে, এই রবীন্দ্রনাথ ইউজ করছে বা অন্যরা ইউজ করে। পিতা বলতে ইলা বা ওই ধরনের বোঝানো হয়। কোরআন কিন্তু সেরকম কিছুর কাছে দাঁড়িয়েও যায় নাই, বিকজ মানুষ ওইটাকে টুইস্ট করে বানাই দিয়ে পারলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপ ছিলেন এই কি বলে আল্লাহ নাউজুবিল্লাহ। So after relating the story of Noah, Allah made the same point clear when he said, একটু পানি খাই, ও আমাদের সময় শেষ। ঠিক আছে, এই আয়াতটা আমাদের কনক্লুডিং আয়াত হবে।
সূরা হুদের 49 নম্বর আয়াত, এটি আমাদের শেষ আয়াত হবে ইনশাআল্লাহ আজকের জন্য। This is of the news of the unseen world we reveal unto you, O Muhammad. নূহ আলাইহিস সালামের স্টোরি বলার পরে আল্লাহ রাসূলকে বলতেছেন যে এটা হচ্ছে আনসিন, এটা রিলেটিভ আনসিন, কিন্তু তুমি জানো না, এক সময় কেউ জানছে, অ্যাবসলিউটলি না। রাসূল আপনি জানেন না, কিন্তু এক সময় অন্য যখনকার মানুষ বেঁচে ছিল তারা জানতো এই স্টোরি। নাইদার ইউ নর ইউর পিপল, এই জন্য কারা জানে না সেটা আল্লাহ ক্লিয়ার করেছেন। নাইদার ইউ নর ইউর পিপল নিউ দেম বিফোর দিস, আমি বলার আগে পর্যন্ত তোমরা জানতা না। সো বি পেশেন্ট, সুতরাং ধৈর্য ধারণ করো। শিওরলি দ্য গুড এন্ড ইজ ফর দ্য মুত্তাকুন, ওই যে আমরা ওয়াল আকিবাতুল মুত্তাকিন বলি না আমরা, ওয়াল সরি আকিবাতুল মুত্তাকিন, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন। আর এখানে ইন্না আছে, ইন্না থাকাতে ওয়াল আকিবাতাল লিল মুত্তাকিন, মাফ করবেন, মুত্তাকিদের জন্য, ওয়াল আকিবাতাল লিল মুত্তাকিন। এখানে যেহেতু আগে ইন্না আছে, আর ইন্না না থাকলে আমরা এমনি কথায় কথায় বলি ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন বলি, মানে এন্ডটা হচ্ছে, শেষটা হচ্ছে, শেষটা বলি কিসে, বিজয়টা হচ্ছে, সাকসেসটা হচ্ছে কাদের জন্য, মুত্তাকিদের জন্য। মুত্তাকিন এখানে মানে কোরআনে মুত্তাকিন আছে যেহেতু কেস সাইনের জন্য, আর ওনারা ইংলিশে মুত্তাকুন বলছেন, একই কথা, মানে ইংলিশে তো আর ওই কেস সাইনের জন্য ডিফারেন্সটা আসে না। তো যাই হোক, এই হচ্ছে আমাদের আজকের আয়োজন, আমরা এখানে শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে তো শামীম হাসান দিয়ে দিয়েছেন, compensate every person who spends in your case and other, হ্যাঁ, every day two angels come down, এই হাদিসটা ঠিক আছে। কিসের হাদিস? বুখারীর হাদিস। হ্যাঁ, এটা আমার রেফারেন্সটা জানা ছিল না, দেখে বলতে হইতো। যিনি করছিলেন তার এগেইনস্টে আমার কিছু নাই, যিনি জানতে চাইছিলেন, আমি জাস্ট বলছি যে আরটা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার, অ্যাপোলোজাইজ টু বদার দিস লুক, কোনটা লুক লাইক মাটির ব্যাংক বাই কোয়ান্টাম, কোনটা লুক লাইক আমি বুঝলাম না। মোহাম্মদ আরিফুর রহমান, কোনটার ব্যাপারে? ও মাটির ব্যাংক কইরা, না 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 না, বুঝছি, আপনি ওইটার কথা বলছেন না, মোটেই তা না, ওইখানে তো বলেই দিছেন যে এটা যে পারপাসে যে দিবেন যাকে, সেটা না পাওয়ার জন্য মাটির ব্যাংক ভাঙার ব্যাপার আছে, এখানে ভাঙার ব্যাপার নাই, এখানে ওয়াসিয়তের ব্যাপার আছে। এবং এটা তো বলছেন যে এটা প্রেফারেবল না, কিন্তু এটা অপারক হয়ে যদি করেন, অর্থাৎ আমাদের দেশে যেটা হয়, বিশেষ করে আরবান পপুলেশনের ভিতরে 99% অফ যারা হাত পাততেছে হয়তো তারা প্রফেশনাল ভিক্ষুক। তো সেই ক্ষেত্রে ওই মহিলা জিজ্ঞেস করছেন যে যদি আমি ওয়েট করে দেই, মানে একটা জেনুইন কাউকে দেওয়ার জন্য দেই, তাহলে কি আমার, প্রশ্নটা কিন্তু ছিল যে সাদাকা হবে কিনা বা সাদাকার সওয়াব পাবো কিনা। সেটার উত্তরে সাইফুল্লাহ ভাই বলছেন যে যদি অপারক হন আপনি, অর্থাৎ যাওয়ার উপযুক্ত জায়গা নাকি, আমি পথ রাস্তায় ঘাটে গিয়ে দিয়ে আসবো নাকি, আমি জানি এই লোকটা প্রফেশনাল ভিক্ষুকের বাড়ি আছে, চক বাজারে বিরিয়ানি খায় রোজ ভিক্ষা করে গিয়ে, আমি কি তার হাতে সাদাকা করে আমি ঢেকুর তুলবো যে আমি মানে সাদাকা আদায় করছি? সেটা তো না, আমাকে তো বুঝে দিতে হবে, দেখে দিতে হবে। আপনারা জানেন যে হুসেন আল মাদানি, উনি তো এইসব রাস্তাঘাটের ভিক্ষুককে ভিক্ষা দেওয়া হারাম বলছেন, একদম স্ট্রেট হারাম বলছেন, কোনো ইফ এন্ড বাট ছাড়া বলছেন। তো সেইটা অ্যাভয়েড করার জন্য যদি কেউ একটা লিমিটেড টাইমের জন্য, সেটা 2 দিন 5 দিন 7 দিন হইতে পারে, সেটা উনি ভয় পাইতেছেন যে উনি এটা রাখা জায়েজ হবে কিনা, তখন সাইফুল্লাহ ভাই বলছেন যে রাখার রিস্কটাও বলছেন, রাখার 2টা রিস্ক, একটা হলো চুরি হয়ে যেতে পারে, আর একটা হলো যে মিসপ্লেসড হয়ে যেতে পারে, মারা গেলেন এই পয়সাটা অন্যরা নিয়েই করলো। কিন্তু যদি অপারক হন উনি রাখতে পারেন, ওটা ওয়াসিয়াত করবেন, যে জানাইবেন যে এখানে সাদাকার পয়সা আছে, ওয়াসিয়াত করবেন, তার মরলে যেন এটা আদায় করে দেয়। এটার মাটির ব্যাংক এক জিনিস না, মাটির ব্যাংক হইলো যে বিন্দু বিন্দু সিন্ধু আর কি, একটু একটু করে জমাইবেন, বড় কাজ হবে, বড় জিনিস হবে, কল্যাণে লাগবে। কোয়ান্টামের মাটির ব্যাংক, এটা একজন মহিলার নিজের মাথায় আসছে, উনি জিজ্ঞেস করছেন, সেটার উত্তর। হ্যাঁ, কোয়ান্টামে মাটির ব্যাংক বলে একটা জিনিস আছে, ওই আমি শুনছি, এটা ডিটেলস জানি না, মানে তুমি ভালো কাজের জন্য মুঠির চাল রাখে না গ্রামে, কোয়ান্টাম কেন বলবেন আপনার গ্রামে? 200 বছর ধরে আছে সিলেটের গ্রামে বা অন্যান্য গ্রামে আছে, মুঠির চাল বলে। মুঠির চাল মানে কি বলে, যে এইটা দিয়ে মসজিদের হুজুরদের বেতন হয়, মসজিদের ফান্ডে যায়। এটা মেয়েরা যখন প্রতিবেলা রান্না বা প্রতিদিন রান্নার সময় 1 মুঠা চাল আলাদা করে রেখে দিবে, ওইটা সপ্তাহ শেষে আইসা কালেক্ট করে
এটা তো 200 বছর ধরে আছে বোধহয়। আমি আমার জীবদ্দশায় আমার আমার যতদিনের স্মরণকাল আর কি, আমার যদি 2 বছর বয়স থেকে স্মরণ থাকে, আমি সিলেটের গ্রামে দেখতেছি এইভাবে কালেক্ট করে। এটা কোয়ান্টাম হবে কেন? যদি এই এই কনসেপ্ট বলেন তাহলে এটা কোয়ান্টামের নতুন কোনো কনসেপ্ট না, এটা অনেক পুরান কনসেপ্ট। হ্যাঁ, এখন আপনি যদি সবকিছুরে ওই ইসের সাথে লাগাইতে চান, আমার কোনো আপত্তি নেই। মুষ্টি চাল ইজ এ কাস্টম ইন মেনি প্লেসেস ইন দ্য কান্ট্রি, অনেকেই আছে, যে আরেকজন বলছেন। এটা তো আমি আমার আমার জীবদ্দশায় 2 বছর বয়স থেকে দিতেছি সেম জিনিস, সপ্তাহে কালেক্ট করতেছে, উপযুক্ত জায়গায় দিতেছে, মসজিদে দিতেছে, তাই না? এটা তো সেম জিনিস, আলাদা একটা পাত্রে রাখে। হ্যাঁ, আর আপনি যদি ঘরেও করেন, ঘরের নিজের কাজেও করতে পারেন এটা। মানে ধরেন আমরা যখন খাই, এক মুঠো ভাত কম খাইলে কি কিছু লাগে? কিছু লাগে না। এক মুঠো ভাত কম খাইলে আমাদের কিছু গায়ে লাগবে না, কিন্তু এটা থেকে একটা সেভিং হয়ে যেতে পারে। এইটা হচ্ছে কনসেপ্টটা আর কি, মানে এই মুঠির চাল বা এটার কনসেপ্টটা। এটা তারা আল্লাহর উপর ভরসা রাখেন যে আল্লাহ তাদেরকে বারাকা দিবেন, এটা কমের জন্য কারো খাওয়ায় কম পড়বে না। ঠিক আছে? তো তাহিন, প্রশ্ন মতো কি আর কিছু আছে? দেখতেছি না তো। না আঙ্কেল, আর কিছু নেই আজকে। আচ্ছা, আর ই তো হইলই, ওটা তো শামীম হাসান জাযাকাল্লাহ খায়ের, আপনি ওই সময়ের ভিতরে এইটা বাইর করে দিচ্ছেন। তবে এই হাদিসটা পড়ে আমি খুব ভয় পাইছি, যে এরকম একটা হাদিস কেন জানি না, একটা ভয়। আর একটা ভয় হইলো যে কেন, মানে যারা আমল করেন তাদেরকেও কেন আমল করতে দেখি না। আমার আমল তো খুবই খারাপ, কিন্তু যারা খুব ভালো আমলের মানুষ তাদেরকেও তো আমি এই আমলের উপর আমল করতে দেখি না। এই জন্য ভয়ও লাগছে আমার একটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন বোঝার। এখানে অ্যামাউন্ট বাইরে দেওয়া হয় নাই, যার যেটুকু আছে, যেটুকু তৌফিক আছে সেভাবে দিবেন। আর এটাও ঠিক যে কাকে দিবেন সেটাও সেটাও খুব ডিফিকাল্ট একটা জিনিস, তাই না? এটাও ঠিক, কাকে দিবেন। ঢাকা শহরে বিশেষ করে এটা তো একটা বড় প্রবলেম। সিলেটে বা গ্রামে, মানে আমি বলছি গ্রাম, যে কোনো গ্রামে কি সবাই সবাইকে চিনে? আপনার একটা দোকানদার জানে যে এই মানুষটা খুবই অভাবী, সে এসে দোকানের সামনে দাঁড়ায় থাকে, তাকায় দেখে, অনেক সময় একটা জিনিস নিতে পারে না, বা খুব করুণ চিত্তে দাঁড়ায় হয়তো কোনোদিন মাথাটা চুলকায় একটা বাকি নিতে চায়। সো সেই দোকানদার যদি দিনদার হয়, আপনি যদি তাকে ডেজিগনেট করে দেন যে এই ধরনের কেস যারা আসবে, সেরকম কেসকে প্রতিদিন ধরেন 50 টাকাই ধরেন, বললেন 50 টাকা কি প্রতিদিন? কিছুই না আপনার জন্য। অ্যাভারেজ মানুষ যারা ঢাকায় যে কোনো ধরনের চাকরি করুক, তো 50 টাকা তার জন্য কিছু না। তো ইউজুয়াল বলতেছি আমি, একজন রিক্সাওয়ালার জন্য 50 টাকা তেমন কিছু না এখনকার যে রেট। সে যদি চায় দিতে, ইনশাল্লাহ সেও পারবে। এখনকার তো অনেক অনেক ইনকাম, একজন ডেইলি লেবারের তো 600 টাকার মতো ইনকাম। তো সেটাই যাইতেছে না, ডেইলি লেবারের আমি ধরতেছি না, আমি এর উপরের টিয়ারটা ধরতেছি, নিম্ন মধ্যবিত্ত থেকে মধ্যবিত্ত অনওয়ার্ড উপরের দিকে ধরতেছি। 50 টাকা কি আপনার? কিছুই না, একটা বার্গারও পাওয়া যায় না এখন 50 টাকা। সেই আপনি যদি গ্রামে, আপনার গ্রামে আপনার নোয়াখালী, সিলেট, পাবনা, যেখানের গ্রামে আপনি, সেখানে যদি আপনি ইনস্ট্রাকশন দিয়ে দেন যে দোকানদারকে বললেন যে তুমি তো চিনো কার সত্যিকার অভাব আছে, তাহলে তুমি 50 টাকা করে ডেইলি, 50 টাকায় এখন ধরেন মোটা চালের কেজি হচ্ছে 40 টাকা, 1/2 কেজি চাল পাওয়া যাবে, হয়তো এক পট ডাল পাওয়া যাবে। একদম ডাউন টু যে সে চাল আর ডাল মিশিয়ে তো খিচুড়ি খাই ফেলতে পারে, এই আর কি বলতেছি। তো এটা আজকে যখন শুনলেন, সবাই একটু প্র্যাকটিস করার চেষ্টা করেন ইনশাল্লাহ। তবে জেনুইন জায়গায় করবেন। প্র্যাকটিস করতে গিয়ে ওই যে বললাম যে বিরিয়ানি খাইতেছে চকের বাজারে গিয়া, এভরিডে বিরিয়ানি খাইতেছে, বিয়া আছে 4টা। এই শুনছিলাম নিউ মার্কেটের সামনে ওই ওই বিয়ারিং এর চাক্কায় পা নাই বসতো এক ফকির আর কি, তার কথা শুনছিলাম, একাধিক বিয়া এবং চকবাজারের হোটেলে গিয়ে বিরিয়ানি। সেরকম ফকিরের দিয়ে তো লাভ নাই, আপনি জেনুইন জায়গায় দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ই করুন, আমাদেরকে কবুল করুন। আজকের জন্য শেষ করে দিচ্ছি আবার। যা শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন যা ভালো শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।